তিনি নবীকে কতটা বিশ্বাস করতেন। অন্তিমকালে নবী জিজ্ঞাসা করছেন চাচাকে, ওগো চাচা, আমি যে নবী, আমি যে কালেমাটা মানুষকে বলি, এই কালেমাটা সত্য কিনা? তো তিনি ওই মৃত্যুর সময়তে বলছেন, আসমান আর জমিন যতটা সত্য, ভাইপো তোর কালেমা তার থেকে বেশি সত্য। বলে আচ্ছা চাচা, আমি যে নবী বলে নবুয়াতের দাবি করি, আমার নবুয়াতটা কি সত্যি সত্য? তো বললেন, চন্দ্র সূর্য যত উজ্জ্বল, তোর নবুয়াত তার থেকে বেশি উজ্জ্বল। বলে চাচা, তাহলে এই কালেমাটা একবার আমার কানের কাছে পড়ুন, আমি আপনাকে কিয়ামতের ময়দানে রবের সামনে বলবো যে আল্লাহ, আমি সাক্ষী আমার চাচা কালেমা পড়েছে। তিনি একটা কথা বলেছিলেন, যদি মানুষের চোখে লজ্জাজনক না হতো, মানুষ যদি আমাকে লজ্জাকর বলে হাসাহাসি না করত, তাহলে আমি পড়ে নিতাম। এটা আমার সন্দেহ নেই। কিন্তু আমি কলেমা পড়লে দেশের লোক বলবে ভাইপোর ভয়ে, মরার সময় মরণের ভয়ে জাত হারিয়ে মরেছে। ওটা আমার একটু লজ্জা লাগছে। কি লাগছে? জোরে বলেন ভাই, কথা বলে। আমি এতক্ষণ বললাম হাদিসটা, আপনি বলেন এবারে। ওদিন চাচা আবু তালেব বলেছিল এই কলেমাটা পড়তে আমার লজ্জা পাচ্ছে। কি পাচ্ছে? জোরে বলেন। লজ্জা পাচ্ছে। এরপরে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। অনুরোধ উল্টো নেবেন না, আউটসাইড নেবেন না। আমি আমাকে, আপনি আপনাকে বাঁচানোর জন্য খোদাকে সাক্ষী রেখে বলুন, নবীর কালেমা পড়তে আবু তালেবকে লজ্জা পাচ্ছিল। ভালোবাসতেন না বাসতেন না? কতটা ভালোবাসতেন যে চাচার জান বাঁচানোর জন্য, চাচার জান বাঁচানোর জন্য কয়েক বছর দেশ ছেড়ে, লোকালয় ছেড়ে জঙ্গলের ভিতরে জীবন কাটিয়েছেন। খাবার আর পানি শেষ হয়ে গেছে, গাছের পাতা ঝর্ণার পানি খেয়ে জীবন কাটিয়েছেন। পেশাব পায়খানা করলে বোঝা যেত না এটা মানুষের পায়খানা না অন্য কোনো প্রাণীর পায়খানা। বাচ্চা দুধের অভাবে মায়ের বুকে মুখ রেখে মারা গেছে। পিপাসায় পিপাসায় জঙ্গলের ভিতরে প্রাণ দিয়েছে, তবু নবী ছেড়ে পালায় নাই। একে শিহাবে আবু তালেব বলে। যদি দেখতে চান তো কিতাবের নাম বলে দিচ্ছি, আসাফুস সিয়ার, কিতাবটা তুলে দেখবেন। নবীর সঙ্গে আবু তালেবের ভালোবাসার নমুনা। এই চাচা যে ভাইপোর জন্য জীবনটাকে বাজি রেখেছে, মক্কার সমস্ত দুশমন একদিকে, আবু তালেব একা একদিকে। আর চ্যালেঞ্জ করে বলছে, আবু জেহেল শোন, তুই তো গ্রুপকে বলে রেখে দে, আমার ভাইপোর দিকে কেউ যদি আঙুল তোলে, হাতটা হয়তো ফিরে যাবে, আঙুলটা ফিরে। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন, আমার রাসূলের দেহে কেউ চুলের আঁচড় দিতে পারে। এইরকম চাচার ওই রকম বিশ্বাস রেখেছে। এরপরে তিনি কলেমা পড়তে পারলেন না, কারণ লজ্জা পাচ্ছিল। কারণ কি? জোরে বলেন। তো আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার আব্বা যিনি জন্ম দিয়েছেন তিনি মুসলমান, আমার আম্মা যিনি আমাকে গর্ভে ধারণ করেছেন তিনি মুসলমান, আর আমি সারা জীবন মুসলমানদের দলে থাকার পরে যদি আমার মনে হয় দাড়ি রাখতে আমার লজ্জা পাচ্ছে, মাথায় টুপি দিয়ে চলতে আমার লজ্জা পাচ্ছে, বড় জামা পরতে আমার একটু লজ্জা পাচ্ছে, হাতে তসবিহ নিতে লজ্জা পাচ্ছে, তাহলে আমি কি আবু তালেবের দলে চলে যাচ্ছি না? বলে শালা একদিন বাদে এনে ভুল করিস তো। আনি নাই ঠিক চলে চলে এসি সর্বনাশ। ভাই সত্যটা এই জন্য বললাম, এখানে কিয়ামত আমার গলায় গামছা দিয়ে আপনারাই পেটার ধান্দা করে শালা দিকে 5 বছর বাদে তো এলু কি বলি নেই, কি করবো ভয়ে বলি নাই, মার খা। আপনাদের জন্য আমি মার খেতে পারবো, এই বুড়ো হারে মার খেলে বাঁচবো? আপনার কি বলেন?
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু, যার সঙ্গে তোমার মিল খাবে কিয়ামতে তার সঙ্গে তোমার তলা হবে। এবার আমি ভেবে দেখি না আবু তালেবের সঙ্গে উঠবো না আবু বকরের সঙ্গে। আবু তালেবের সঙ্গে উঠলে জাহান্নামীদের খাতায় উঠতে হবে, আর আবু বকরের সঙ্গে উঠলে জান্নাতের খাতায় উঠে যাবে। আপনাকে ডেকে দেখাতে হবে না, কারণ আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। কোরআন শরীফের পারা নাম্বার 30 সূরা নাবা। যদি সন্দেহ হয় রে বাবা, একবার সবার সময় দেখে নেওয়া। আমার আল্লাহ পাক শোনাচ্ছে সূরা নাবাতে, ও বান্দা ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। হাসরে যখন মানুষ দাঁড়াবে আল্লাহ ফেরেশতাদের বলবে লাইন দিতে বল, যে লাইনে লোক সেই লাইন দিতে বল। তো তখন ছুটে আবু বকরের দলে যাবে, লাইন দিবে। কথা বলেন না, ফেরেশতারা পেছন থেকে জাহান্নামের চাবুক নেবে আর কি বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। জাহান্নামের চাবুক মারবে, এসব দুনিয়ার চাবুক নয়, একবার মারলে 14 ভুবন দেখা যাবে, 7 তবক জমিনের তলা দেখা যাবে, 7 তবক আসমানের উপর দেখা যাবে, এক চাবুক। গোপাল ভাঁড়ের গল্প শুনেছিল একবার ছোটবেলা, আজ মনে পড়ে গেছে, বলবো? বৈশাখ মাসের শেষে গরমের দিন, মানে এখন যেমন চলছে, গরু হারিয়ে গেছে। খুঁজে 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 আর পায় নাই, রাত 12টা বেজে গেছে। মাঠের মাঝখানে একটা ভাঙা ঘর, বলছে শুয়ে দিই, সকালবেলা বেরোবো, শুয়ে আস। কথা বোঝেন নাই? আর ওদিকে একজন প্রেমিক তার প্রেমিকাকে কথা দিয়েছে, আসবি তো? বললে হ্যাঁ। কোথায়? হে পুরো বাড়িতে, যে যেমন মাল তার তেমন ঠিকানা। কথা বোঝেন নাই? কি মদের দোকান কোথায় হয়? মুতের ঘরের কাছে। মদের দোকান কোথায় হয় বলো? পেচ্ছাপখানার পাশে মদের দোকান। মানে যেমন মাল তেমন দোকান। কথা বলছেন? বলেছে কোথায় দেখা করি? এখন যেতে দেরি হয়েছে, ট্রেনে কান মতো চড় মেরেছে, এক চড়ে বেরোস। যেই বেহুশ হয়ে গেছে, যা মর যাবে না কি, মাথায় পানি দিয়ে হুঁশ করে বলছে অত জোরে মারে। বলছে কিরম লাগলো বলতেনি? বলছে এক চড়ে আমি ত্রিভুবন দেখেছি, এক চড়ে পুরো ত্রিভুবন দেখেছি। তখন বাবুটা বলছে আমার গরুটা কোথায় আছে বলতেনি? তুই যখন ত্রিভুবন একা দেখতে পেয়েছিস, তাহলে একবার ওই আমার গরুটা কোথায় আছে বলতেনি, দুজন মাছ বাবাজি ত্রিভুবন দেখে তার গরু দেখে নিশ্চয়ই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো কিয়ামতের ময়দানে ফেরেশতাদের হাতে জাহান্নামের চাবুক হবে। সূরা ইয়াসিন 23 পারা আল্লাহ পাক দেখবে বলে দিয়েছে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নেমো খারাপ লাইন ঠিক কর, চল তুই এখানে কেন? বলছে আমি কুদ্দুসের বেটা, শালাকে ডবল বেটা। কুদ্দুসের বেটা তো মাঠে ঘাস কই এখন ওঠে, এখনো মাঠে ঘাস আষাঢ় মাস পেরিয়ে গেছে, এখনো মাঠে ঘাস ওঠে নাই। কোদাল নিয়ে তো চেঁচে তুলবে ভাই। কি বলেন জি? আমার বাবাজি, আমার সনাতন বন্ধুরা, এই জন্য আসল কথা ভুলে গেলে হবে না। সেটা হলো এই, আল্লাহ পাক শোনাচ্ছে ভালোবাসা নিঃসন্দেহে ভালো, বিশ্বাস ভালো, তবে রাসূলের তরিকার বাইরে হলে সবটুকুই গেল।
এই যে আপনি আমার মোহাব্বতে বসেছেন, আমার মোহাব্বতে বসবেন না, বসলে কোরআনের মোহাব্বতে বসেন, লাভ হবে। আর কোরআন শুনিয়েছে, রাসূল যা বলবে তাই নিতে হবে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। পারা নাম্বার 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নাম্বার 8-9। ডান বাঁদিকের পৃষ্ঠার নিচের দিকে দেখতে হয়, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে মাম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। যদি আমি আল্লাহ আমার পেয়ারা তুমি হতে চাও, বলে আল্লাহ কোথায় আছে বলো? কোরআন বলছে ওযু করে আমায় খোলো, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আমার পেয়ারা হতে চাও, নবীর কথা মেনে নাও। আমার পেয়ারা হতে চাও তো নবীর কথা মেনে নাও। নবীর কথার সঙ্গে মিললে না পড়ে আমার থেকে দূরে যাও। এই আয়াতে এই তরজমা জীবনে কোনদিন শুনেছেন? শুনেছেন? তো খালি বগল বাজে জলটা বাজে বাবা নবীর মহব্বতে, বাবা মহব্বতে, বাবা বুঝ ধরে মাসে কিচ্ছু বোঝে না, ফেরিওয়ালা বাবা। আল্লাহ পাক শোনাচ্ছে, যদি রাসূলের কথার উপরে চলো তো আমার মাহবুব, আর তা না হলে মারবো খুব। সরে যাও, মানুষ বলে তো বুড়োরা খুব মারবো, এই খুব মারবো বলে না কেন? যা বলেছি একটু করে মেনে নেবে, আর তা নাহলে যদি বলেন তা নাহলে একটু মারবো না, কতটা বাংলা বুঝে নাও। আমি শোনাচ্ছিলাম যে যদি এরকম মজলিসে বসেও আলহামদুলিল্লাহ না বার হয়, তাহলে ও জান্নাতের যোগ্য। জোরে বলে, আর জোরে বলে নয়। বলে হুজুর কোথায় আছে? চলুন আগে চলুন, পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, 71, 70, 71 নম্বর আয়াত। পাঁচ দিকের পিছনে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, ফার্স্ট আয়াত, সেকেন্ড আয়াত। প্রথম আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয়, জোরে বলে না। আর জান্নাতীরা আলহামদুলিল্লাহ না বলে জান্নাতে যাবে। আল্লাহু আকবার। একই জায়গাতে দুটো আয়াত, ওয়াসিকাল্লাযীনা, আমার হাত দেখবেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নাম কোন দিকে? জোরে বলে কোন দিকে? আর জোরে বলে কোন দিকে? অতএব বাঁদিক পছন্দ বেশি যারা, জাহান্নামের নমুনা বুঝে নিও তারা। বাঁ হাতে খাওয়ার প্র্যাকটিস করেছো যারা, বাঁদিকে বেশি চলো যারা, বাঁ পায়ের জুতো আগে পরো যারা, বাঁ পায়ে মসজিদে ঢুকেছো যারা, মনে রেখো মসজিদে ঢোকার পরেও জাহান্নামী তারা, কারণ এখনো মাল বাঁদিক ছাড়ে। কথা বোঝেন নাই কি? জি, এখন আর বাঁ হাতে খাওয়া স্টাইল। হোটেলে বসে বাঁ হাতে খাচ্ছে, মোলচা হাতটা চিবিয়ে খেয়েছে, তো জিজ্ঞাসা করছে মোলচার বুদ্ধি নেই তো, হোটেলে খাচ্ছে হাত মধ্যে চিবিয়ে খেয়েছে। মোলচার জন্য মানুষ চলে যাবে, ও মুসলমানের ছেলে কি বলেন জি, এখন ফুটবলের ময়দান চিন্তা করছে মোলচাকে শিক্ষা দিতে হবে, মোলচাকে শিক্ষা দিতে হবে। বলছে মোলচা কি? বলছে আপনার দেশে কুত্তায় কি খায়? বলে আমাদের দেশে কুত্তায় বিস্কুট খায়। ও মাল মাহাতে বিস্কুট খাচ্ছিল, আমি হার খাচ্ছি বলে কুত্তায় কি আমাকে জিজ্ঞেস করছিস? এই ছাগল মাহাতে কে খায়? হ্যাঁ, মাহাত তোমার পাছায় দেয়, মাহাত করে দেয়, কুত্তায় পাছায় দেয় না, তাই কুত্তা মাহাতে খায়। তুই কোন খাস? মালে চুপ করে কথা বলেন না, বলছেন নাই। অতএব বাঁ দিকটা হচ্ছে জাহান্নামের নমুনা। বাঁ দিকটা কি? জোরে বলো
মা বোনদের বলছি, সকালে যখন উঠুন ঝাড় দিবি মা, ডান দিকে ঝাড় দিবি, ঘরটা ঝাড় দিবি ডান দিকে দিবি, স্বামী চাইলে ডান হাতে দিবি, কেউ চাইলে ডান হাতে দিবি, কোন কাজ ডান হাতে করবি। এই ডান দিকটা পছন্দ করার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বুক ফুলি বলবো, আল্লাহ জীবনের ডান দিক ছাড়ি নাই। আর তুই বলেছিস তোর নবী নাকি বললে তুই দিবি, তোর নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসলে সে আমাকে ভালোবাসে, আর সে নাকি জান্নাত আমার পাশে থাকবো। অতএব সারা জীবন ডান দিক ছাড়ি নাই, তোর নবীর পাশে বসিয়ে দে। আর নবীর পাশে বসে গেলে হাত তাড়াবে, ফেরেশতা হাত ধরে তার খবর আছে। কি বলেন জি? এমপি এমএলএ এসব ছাড়ো, মুখ্যমন্ত্রীর পাশে বসে চা খাচ্ছে যে পুলিশও জানতে পারলে মার্ডার কেসের আসামি, ওই মুহূর্তে ধরবে না, বলে এখন ছেড়ে দে, আগে মন্ত্রী চলে যাক, তারপর শালাকে ঠিক করবো। হ্যাঁ না বলেন? তো আসামি যদি মন্ত্রীর পাশে বসে থাকে, সিএম এর পাশে বসে থাকে, পুলিশে ধরে না, তুই যত বড় পাপী হ, নবীর পাশে জায়গা পেলে ফেরেশতাও ধরবে। জোরে বলেন। এই জন্য শুনিয়ে রেখে দিই, ডান দিক পছন্দ করুন, বাঁ দিকটা ছাড়ুন। ডান দিক পছন্দ করুন, বাঁ দিকটা ছাড়ুন। আল্লাহ নবী এর থেকে আরেকটা দলিল লিখেছে আমার জন্য, মান 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 আহাব্বা সুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি, শব্দ আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। একটা সুন্নাত যদি কেউ জিন্দা করতে পারে তো কিয়ামতের ময়দানে 100 শহীদের সওয়াব। কত? জোরে বলেন কত? 100। কিয়ামতে গিয়ে বলবো আল্লাহ 100 দিতে হবে না, খালি একটা দে, 99টা তুই রেখে দে, একটা দে। আর শহীদের প্রথম ফোঁটা জমিনে পড়লে তার আগে সে জান্নাতি। অতএব একটা শহীদের সওয়াব দে, দেখবো আমার বেড়া কি আটকায়, মিজান হাসর কিয়ামত ফুরসাত উড়িয়ে দেবো, খালি একটা শহীদের সওয়াব দে, ঝামেলা শেষ। এর কারণটা কি এখন বলবো না, এই কারণটা বললে জলসা 2 দিন 3 দিন হয়ে যাবে, একদিনে হবে না। তবে নমুনা বলে যাব। কি বলেন জি? কথা বোঝেন না? দোকানে ওষুধ আছে বলে সবগুলো খাওয়ালে রোগ ভালো? হ্যাঁ, ওষুধটা রোগ বুঝে দিতে হবে। 1 ডোজেই কাজ, কডোজে 1 ডোজেই কাজ হবে। আর যদি বুঝতে না পারে, যখন ডাক্তার আনারই হবে তখন দেখবেন ওষুধের লাইন বেশি হবে, 6-8টা ওষুধ লিখেছে, তার মানে যে কোনো একটা লেগে যেতে, তখন বুঝতে হবে ডাক্তার কাঁচা আনারই মাল। ডাক্তার যখন পাকা হবে আর ওষুধ যখন ভেবে চিনতে লিখবে, 2 থেকে বেশি 3টে হবে, তার উপরে যাবে না, 1 ডোজেই কাজ হবে, কারণ ও ঠিক ধার ধরে মেরেছে। কথা বুঝেন না? বুঝেন না? একটুখানি নমুনা দেবো, পালাবো ইনশাআল্লাহ। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, তুই একটা সুন্নতের উপরে জমে থাকুন, বেড়া পার ইনশাআল্লাহ। তো কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। ইনি কে? আপনাদের সাথে বলেন কে? মাওলানা। ইনি কে? বলুন বলুন। মাওলানা। শুধু মাওলানা বলে জানে, এনার আরেকটা নাম আছে, জানেন? জানেন না? জানেন? জোরে বলেন জানেন? যদি বলতে পারেন নামটা, ঈদগাহ বানাতে যা খরচা লাগবে আমি একা দেব ইনশাআল্লাহ। আর যদি না বলতে পারেন তাহলে সবাইকে মিলে দিতে হবে। কি কলে ফেলে জয় করতে বল। গরু, মোটা গরু শোয়ানো যায় না, বলছে দাঁড়া কলে ফেলে ফেলবো, ঠ্যাঙে দড়ি বেঁধে পেটে তোমাদের মেরেছে, গরু দর পড়ে গেল। কি করে পড়লো? কলে ফেলে। যদি বলতে পারেন ঈদগাহ বানানোর খরচা আমার, আর তা নাহলে তোমাদের সবার। কোনটা? কি বলছেন? সবাই মিলে তৈরি করবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? তো শোনেন, আলেমদেরকে আল্লাহ আরেকটা নাম তিনি দিয়েছেন, সেটা হচ্ছে রাসূল। আলেমের আরেকটা নাম রাসূল, জানতেন? আমি চলে গেলে এখানকার যে কোনো মৌলবীকে আমার বায়ান আড়াল করে বলবেন, ও শালার কপালে ঘাম ঝরে, এই কি বলছো? আর যেই ঘুরি দেবেন, ঠিক হয়ে বুঝতে পারেন কি জি বলবো?
বলে দেবো আয়াতটা মনে রাখেন, তাহলে হেরে যাবেন, কিন্তু তাহলে আবার আমাকে খুলতে হবে, আর আয়াত মনে থাকলে আমাকে খুলতে হবে না, আপনি বলে ফেলবেন। চল বার কথা কোন সুখল আয়াত নাম্বার বলছি কত বলো, আয়াত নাম্বার কত বলেছি, পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70-71 প্রথম শব্দ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, কে তোদের কাছে কোরআন শরীফ বলার কেউ কে যায় না? আমি আল্লাহ আমার কথা তোরা কি কোনোদিন শুনিস না? এমন রাসূল তোরা পেলি না? সেদিন ধর্মতলার লোকেরা, ঈদগার লোকেরা বলবে, রব্বানা আমার বাপ 14 গোষ্ঠী রাসূল চোখে দেখলো না। আল্লাহ বলে, রাসূল হলো তারা, আমার কথা তোদের কাছে পৌঁছে দিয়েছে যারা। বলে আল্লাহ নমুনা বোঝাও, কোরআন বলছে দেখে একটু ঠেলে নিয়ে যাও। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 2। রব্বুল জালাল শোনাচ্ছে, আমি পাঠিয়েছি আমার রাসূলকে আর বলেছি, রাসূল গো ওদের কাছে কোরআন শোনাবি। কোরআন ছাড়া ওদের জীবনটা একেবারে ধ্বংসপ্ত ছিল। ওই ধ্বংসকে বাঁচানোর জন্য, ওদের মানুষ করার জন্য কোরআন দিতে হবে। মানুষ ছাড়া, কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা রাসূলকে শোনাচ্ছে, রাসূল কোরআন শোনাবে। কি শোনাবে বল, জোরে বল, কোরআন শোনাবে। অতএব কোরআন যারা শুনিয়েছে আমি ওদেরকে রাসূল শব্দ দিয়েছি। কি শব্দ, জোরে বলে। মসজিদের মেম্বার তৈরি করেছে কে? রাসূল। মসজিদের মেম্বার তৈরি করেছে কে? রাসূল। ওখানে বসতেন কে? জোরে বলে, রাসূল। আজও বসে যারা, এরা কে? বোকা কথা। লিকুল্লি কওমিন হাদ, এক রাতের কথা শোনাই বাপ, যত শুনি সবটাই বাপ। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রত্যেক জাতির জন্য নবী দিয়েছি, আর উম্মতে মুহাম্মাদীর প্রত্যেক পাড়ায় একটা করে মসজিদের ইমাম দিয়েছি। প্রত্যেক জাতির কাছে জাতির ইমাম নবী গিয়ে বলেছে, আর প্রতিটি পাড়ায় পাড়ায় ইমাম এসে মেম্বরে বলেছে, বাবা ফিরে এসো, ভুল করো না। বলে নাই? বেনামাজি হও না, বলে নাই? মদ খেও না, বলে নাই? মৌলভী বলেছে মদ খেতে, কথা মৌলভী বলে নাই? বাবা মা বোনকে রাস্তার উপরে জামা কাপড় খুলে বসতে বলে নাই? কথা। তোমাদের বউরা কোথায় বসছে? রাতের 12টা বেজে গেছে, ওখানে শালা ঠোকা ঠোকা ঠোকা। হ্যাঁ, আবার দাওয়াত দিচ্ছি, এই তোমরা যাবে, মানে এখানে পোষে নাই, বাড়ি গিয়ে পোষা। কতটা খচ্চর মেয়ে, ছি ছি ছি। আই বড় মেয়ে, ওটা আই বড় ছোড়াকে দাওয়াত দিচ্ছে, যাবি। তার এখানে লোকের ভিড়ে হয় নাই, আড়ালে চলে। কাকা বাড়ি সাঁওতালদের কথা। হ্যাঁ, বরকা ঠিক করছে, মাঝে মাঝে তুলে দেখছে। হ্যাঁ মা ঠিক আছে। রাত্রির 12টা বাজে গেছে, তোমার বাড়ির যুবতী মেয়ে রাস্তায় কেন? তোমার বাড়ির বউ রাস্তায় কেন? তুমি না মুসলমানের ছেলে, সন্ধ্যেবেলা যা হলো হলো, হুলটু গুটি একটু যা হলো হলো। এছাড়া নামাজের কত গুটি নেওয়া ভালো ছিল। কি দি
ওরা জলসা শুনতে এসে ওদের ছেড়ে দিয়েছে, যা বাজার ফাঁকা। জলসা করে কি করবি? এদিকে হাজি সাহেব মসজিদে বসে দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা। বউ বলছে পিঠের কাপড়ও দেবো না, নামাজও পড়বো না। ফেরেশতা বলছে মাথায় বাজ ফেললি, যালামনা বলে কি করি? বাড়িতে ঘাটে বসে বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, পিঠের কাপড়ও রাখবো না, আর ও ফজরে নামাজ পড়ে রব্বানা যালামনা আনফুসানা। হাজি সাহেব বড় ছেলে তেঁতুলটা বসে তাস খেলতে বলছে পিয়াদের একখানা। এই দেখ রং আছে। ফেরেশতা চিন্তা করছে খোদা কাটটা নেবো বলদি, কাটটা নেবো। হ্যাঁ, জলসা শুনতে এসছেন, খুব ভালো, খারাপ না, কিন্তু মা বোনকে পর্দায় রেখে আসবেন, বাজারে ছেড়ে দিয়ে আসবেন না। 12টার পরে বাজার চলছে কি? পাড়ার লোকের কমিটির লোক এত উচিত হওয়া দরকার ছিল, যা করেছিস করেছিস মাগরিবের আগে পর্যন্ত গুটো। এটা বলার ক্ষমতা হয় না। বলছে ওরা ওদের চালাচ্ছে, তুমি তোমার চালাও না। কথা বোঝেন নাই? বললে এটাই বলবে। শ্বশুরের মিলাদ হচ্ছে, বাড়ির লোক সবাই মিলাদ করছে, ও সেলুন দোকানে বসে চা খাচ্ছে, বলছে বলে ভাবি তোমার হাতে চা দারুন। তখন বুঝ যাবে শালা আবু জেহেলের গোষ্ঠী। কেন আপনাদের এখানে বলি না, আমাদের দিকে না আছে। কি বলেন জি, এই শ্বশুর বাড়ি মিলাদ দিয়েছে, এই শ্বশুরের মিলাদ হচ্ছে, জামাই আমার বোর কাছে বসে ফেরেশতা বলছে পাকা আবু জেহেলের গোষ্ঠী নিয়ে অবস্থা দেখ। ওদিকে জাহান্নাম জান্নাতের বায়ান চলছে, আর ও বসে বসে চা খাচ্ছে, মজা মারছে। তখন বুঝতে হবে কার গোষ্ঠী। কি করে বললেন? আমাকে দলিল আছে, বিনা দলিলে বলি নাই। আল্লাহ নবী যখন বায়ান করতেন, আবু জেহেল পাশে বসে বসে শুনতো, আর সাথে ওতবা সাহেবা থাকতো। দেখছি ফকিরের বাচ্চার কথা শুনেছিস? আমরা বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি না। এটা আবু জেহেল বলতো। কে বলতো? আমাদের দেশের আবু জেহেল আছে। কাল সকালবেলা বলবো জয়নাল বললি কেন? আমি বুঝি না নাকি? তখন বুঝতে পারছিল আবু জেহেলের গোষ্ঠী। কার গোষ্ঠী বলো? তোমাদের এখানে নেই, আমাদের দিকে আছে। মাঝে মাঝে মাল যখন বেরোয় না, খালি মনে মনে আল্লাহ নাম কি দেবো, আল্লাহ খুঁজে পাই না। আমি কি নাম দেবো? আল্লাহ আমাদের ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। এমন কাজ করেছেন যে জলসা বাদ দিয়ে গল্প করতেছে আমাকে। জলসা ছিল এই যে আল্লাহ শুনিয়েছে জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না। সেদিন বললেন হ্যাঁ গো বলেছিল মৌলবীরা, কিন্তু আমরা মনে মনে করতাম লেখাপড়া শিখেছি তো, বুদ্ধি শুদ্ধি আছে, ও হবে না, এইটা হবে। এখন কি হবে? বলছে এখন তো যা মনে হচ্ছে এবার ধুনে দেবে, ছাড়বে না তো। আল্লাহ আল্লাহ তুই মাফ করে দে। তওবা করছে, তওবা করছে। আমাদের হুজুরা বলেছে জীবনে যত ভুল করেছিস তওবা করবি, আল্লাহ ছেড়ে দেবে। শোনেন নাই? আর কি জানেন? আল্লাহ তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। লোকেরা আর ঝোসার বাবাজিরা, আমতলার বাবাজিরা শুনে রাখো, আল্লাহ রহমানুর রহিম বাবা, আল্লাহ রহমানুর রহিম দয়া সাগর বাবা, একবার যদি তওবা করতে পারিস তোদের গোষ্ঠীর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তখন ফেরেশতা বলছে যার জাত পাগলা, যে জলসা করছে ফুল পাগলা। আপনি সত্য কথা বলেন, পরে খাবো, দাঁড়া ঠিক করে নি মালটা। এই লোকটা এই বড় বেলা থেকে দাঁড়িয়ে রেখেছে, আগে চাষতো, আপনারা দেখেছেন চাষতে না? তাহলে এই বড় বেলা থেকে দাঁড়িয়ে রেখেছে, আর আমি 62 বছর বয়সে দাঁড়িয়ে রেখেছি। আমাদের দুটো দাড়ি যদি সমান হয়ে যায় তাহলে ব্যবসায় লস কার হবে? এই লোকটা সেই 12 বছর বয়স থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ছে, আর আমি কি সুদের ব্যবসা করতো, এখন হঠাৎ করে ছেড়ে দিয়ে 3 চিল্লাতে চলে এসেছে। পাক্কা মসজিদে আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করে আল্লাহ আকবার কি? ও তো হু আকবার জানেন। হ্যাঁ, আপনার কত আজান আযান শোনাবো, সে আযান কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতা চিন্তা করছে আকবার আকবার করে কেন? কি ব্যাপার, বলতে কি চাই দেখি। আযান দি মুয়াজ্জিন। আচ্ছা বলেন, যে লোকটা 12 বছর বয়স থেকে নামাজ পড়ছে, আর এই মানুষ সুদের ব্যবসাদার, হঠাৎ করে তবলিগ থেকে ঘুরে এসে নামাজি হয়ে গেছে। দুটো নামাজি কিয়ামতের দিন এক পাশে দাঁড়ায়, তাহলে লস কার হবে? কার হবে?
মৌলবী হলো না? হ্যাঁ না বলেন? আচ্ছা, আল্লাহ কি এইরকম করে ঠকাবে মনে হয়? এই আল্লাহ কি এরকম করে মৌলবীদের ঠকাবে তোমার মনে হয়? হয় হয়? আল্লাহু আকবার। আপনি এবার বিচার করুন না, ভেবে দেখুন না। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, এরা ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, শিরীষ গাছ রাস্তার কাছে যেগুলো হয়, পেকে গেলে দামে বিক্রি হয়, কিন্তু কিয়ামত পর্যন্ত যত পাকুক ওই শিরীষ গাছটা কখনো সেগুন গাছের দামে বিক্রি হবে? যদি বলে আপনি যত নামাজ পড়েন আর যত টুপি পড়েন আর যত হজ করেন আর যত মাথা ঠোকেন, সালাম মৌলবীর কোমর পর্যন্ত জীবনে হতে পারবি না। কারণ আল্লাহ ওকে আগে থেকে নির্বাচন করে কোরআন শিখিয়েছে। বোকা কথাকার, ওটা কোথায় পারে? মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ওই যারা বলেছে না আল্লাহ রহমান রহিম, তওবা করলে maaf করে দেবে, ও হাফ পাগলা মৌলবী, ও হাফ পাগলা। কারণ আল্লাহ যেখানে বলেছে ওটা ঢালাও বলে নাই, একটা মাপ রেখে বলেছে। আল্লাহ যেখানে বলেছে ওটা মাপ রেখেছে, ওই মাপটা আপনাকে বলে নাই। কারণ মাপটা বলে দিলে খাপটা শেষ। কথা বুঝেছেন? মাপটা বলে দিলেই খাপটি শেষ। কথা ছিল কুল ইয়া ইবাদি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মোর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হয়ো না, রহমতে মোর আমি যে রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব আমার বান্দাদের বলে দাও ওরা যেন নৈরাশ হয় না, ওরা যেন নৈরাশ হয় না। কাদের বলে দাও? বান্দাদের বলে দাও। কাদের বলে দাও? কাদের বলে দাও? জোরে বলো। আমরা সবাই কার বান্দা? জোরে বলো। আল্লাহর বান্দা। কে কে হাত তোলেন যারা আল্লাহর বান্দা? যারা আল্লাহর বান্দা। শয়তানের বান্দা হলে হাত তুলতে হবে না, আল্লাহর বান্দা হলে হাত তোলেন। হাত তোলেন। চিন্তা করছে তুলবো না, এখনো বুঝতে পারি না বাবাজি। আমি যে হাতটা তুললাম আল্লাহর বান্দা, একবার কখনো ভেবে দেখেছি না শুধু সবাই বলে তাই বলেছি? কোনটা? আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, বান্দা শব্দের মানে কি? তাড়াতাড়ি বলে। বান্দা শব্দের মানে কি? আশ্চর্য ভাই, সোজা মানে বলুন। বান্দা শব্দের মানে কি? আমি যখন বান্দা শব্দের মানেটাই জানি না, হাত তুললাম কি করে? বলেন বলেন। আল্লাহু আকবার। বান্দা শব্দের এক কথায় বাংলা মানে হলো কৃতদাস। কি মানে? কৃতদাস। কৃতদাসের গোদা বাংলা কি? যার মাথা চুল থেকে পা পর্যন্ত মালিকের কাছে বিক্রি হয়ে গেছে। মালিক তাকে তার সাথে গরু ছাগলের মতো ব্যবহার করতে পারে, তার কিছু বলার থাকবে না। কৃতদাসের কিছু বলার থাকে না, মালিক যা বলেছে তাই। মনে থাকবে ইনশাআল্লাহ। তাকে বলে গোলাম, তাকে বলে কৃতদাস। তাহলে আমরা কার বান্দা? আল্লাহ। এবারে আপনাকে জিজ্ঞাসা করছি, উত্তর দেন, পরে আবার কোরআন শরীফ শোনাচ্ছি।
প্রশ্ন হলো, আমি বিয়ে করে যে মেয়েটা নিয়ে ঘর করছি ওটা আমার কে? বিবি। আমার বিবি আমার কাছে কৃতদাস? কৃতদাস না। আমার ঘরে দুটো কাজের মেয়ে আছে, ঘর মোছার জন্য, রান্না বান্নার জন্য। ওই মেয়ে দুটো আমার কাছে কৃতদাস না। আমার ঘরে আমার দোকানের জন্য দুটো সেলসম্যান আছে, এরা আমার কৃতদাস না। আমার বড় কারখানা, ওই কারখানায় একটা ম্যানেজার আছে, ওই ম্যানেজারটা আমার কৃতদাস না। এরা আমার কাজের লোক, কৃতদাস না। এরা কোনো কাজ করার আগে আমাকে জিজ্ঞাসা করে করে না নিজের ইচ্ছায়? কি আমাকে জিজ্ঞাসা করে করে না, যেমন তাই করে জিজ্ঞাসা করে করে। কারণ সে জানে আমার একটা মালিক আছে, আমার কাজ করার পরে তার কাছে কৈফিয়ত দিতে হবে, কেন করলাম, কি জন্য করলাম। আমার কৃতদাস দিবি না, কাজের লোক না, চাকরানি না, দোকানের সেলসম্যান না, তবু আমার হুকুমের বাইরে তারা এক পা চলে না। আমাকে জিজ্ঞাসা না করে কোনো কাজ করে না, তবুও তারা আমার কৃতদাস না। আমার আমতলার ঈদগাহের বন্ধুরা, আপনি আর আমি একবার ভেবে দেখি, ওরা কৃতদাস না, তবু মালিককে ভয় করে, জিজ্ঞাসা করে। আমি তো কৃতদাস, গোলামের বাচ্চা, গোলাম। জীবনে কোনোদিন কোনো কাজ করার সময়তে আমি আমার মালিকের কাছে জিজ্ঞাসা করেছি যে মালিক এই কাজটা করব কি করব না? কারণ আমার কাজের লোক আমার কাছে কৈফিয়ত দিতে বাধ্য না, কিন্তু বান্দাকে তো রবের কাছে প্রত্যেকটি কাজের কৈফিয়ত দিতে বাধ্য। হ্যাঁ না? তো বলেন, জীবনে কোন কাজটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছি? জীবনে কোন কাজটা আল্লাহকে জিজ্ঞাসা করে করেছি? করেছি? করেছি না। এরপরে মোড়ের মাথায় জবান খুলে বলি কি করে আমি আল্লাহর বান্দা? আল্লাহ তো বলছে আমার বান্দাদের জন্য বলেছিলাম, তারা যদি ভয় না করে। আমি তো তার বান্দার খাতাতে উঠতেই পারলাম না, আমি বলি কোন লজ্জায় যে আমি আল্লাহ তোর বান্দা, আমি ক্ষমা পাবো, আমাকে মাফ করে দে, আমি তওবা করব। বন্ধু, এই ধোঁকা থেকে নিজেকে বাঁচান। আল্লাহ রহমানুর রহিম, এ কথা ধ্রুব সত্য। আল্লাহ রহমানুর রহিম, এ কথা 100% সত্য। তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেবেন, এটাও সত্য। তওবা করলে তিনি মাফ করবেন, এটাও সত্য। তবে শর্ত হচ্ছে আমি তার বান্দা হলে তবে, আমি তার বান্দা হলে তবে। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, দুটো প্রশ্ন দু জায়গায় আটকে গেছে, এবার ছাড়িয়ে দিয়ে পালিয়ে যাই। প্রথম কথা ছিল কাফেরদের মুখে, জাহান্নামীদের মুখে আলহামদুলিল্লাহ বেরোয় না, আর জান্নাতীরা আলহামদুলিল্লাহ না বলে জান্নাতে যাবে না। তো কোরআন শুনছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা। জান্নাত কোন দিকে? জোরে বলেন। জাহান্নাম আমি কোন দিকে? বাবাজিরা সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام আলাইকুম তিবতুম। এ বন্ধু, সালাম কাকে দেয়? জান্নাতীকে। জোরে বলো, কাকে দেয়? জান্নাতীকে। সালাম কারা দেয়?
জান্নাতীরা দেয়। অতএব শ্বশুর বাড়ি গিয়ে সালাম দেয় না যারা, ও জামাই জাহান্নামী। শুনে রেখে দাও তোমরা, যে শ্বশুর সব জামাই বাড়ি গিয়ে সালাম দেয় না যারা, এ শ্বশুর জাহান্নামী। শুনে রাখো তোমরা, যে শাশুড়ি বৌমাকে সালাম দেয় না, যে বৌমা শাশুড়িকে সালাম দেয় না, যে শালা গিয়ে তার কি বলা শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুরকে সালাম দেয় না, যে বন্ধু গিয়ে তার বন্ধুর বাড়িতে সালাম দেয় না, যে মুসলমান মুসলমানের বাড়িতে সালাম দেয় না, ওরা জান্নাতের যোগ্য না। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। রব্বুল জালাল সূরা পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল শুনিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ও ঈমানদাররা, তোমাদের জন্য বায়ান, ও মুসলমান তোমাদের জন্য বায়ান চলছে, শুনে রাখো। কারো ঘরে কিংবা নিজের ঘরে ঢোকার আগে সালাম দেবে। প্রথম বিবিকে সালাম দাও, বাকি সবাইকে সালাম দাও। আর আমাদের দেশে নিয়ম হলো বলবি সালাম দাও, আর বাকি সবাই পটল তলা দিয়ে খালি হুজুর দেখে হাজি সাহেব দেখলে সালাম আলাইকুম। জীবনে বিবিকে সালাম জোরে বলেন দিয়েছি। নবী ঘরে ঢুকে বলতো, আসসালামু আলাইকুম খাদিজা, আসসালামু আলাইকুম আয়েশা। আমি ঘরে ঢুকে বলি, কই গো হুকুর মা, খেদার মা। বিবির নাম করা যে সুন্নত, এ মুসলমান ওটাই যায় না, খালি কঞ্চি ঝুড়ে দেওয়ার নাম সুন্নত। সুন্নত কেটে খানা খায়, এখানে খায় না। ছেলে সুন্নত দিচ্ছে, সুন্নত বুঝতে পারছো? আর বলবো এ বাবাজি, গোটা গ্রাম শুধু গরজবাই করে খানা করছে কেন রে? বলে মদনার বেটা সুন্নত। কার বেটা? জোরে বলে। সুন্নতের চামড়াটা পাক না না পাক? সুন্নতের অতিরিক্ত চামড়া যেটা কেটে ফেলেছে ওটা পাক না না পাক? ওটা বৈধ না অবৈধ? তো অবৈধ জিনিস কেটে ফেলেছে, তাতে আবার খানা কিসে? আর তুই খেলি কি করে? মুসলমান কোনদিন সুন্নতের খানা খায়? মুসলমান খেলে আকিকার খানা খায়। এখন তো পাল্লা দিচ্ছে খ্রিস্টানদের সাথে, কাটলি খানা দেখবি খালি হাড়ি যাব কলসি বাবাজিরা। মুসলমানদের খানাতে যাবেন না, খাবেন না, তাহলে বুঝো আপনার কাছে ঈমান এখনো বাকি আছে। মনে থাকবেন চাল্লা। ছেলের 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 চামড়া খেতে ফেলা সুন্নত, আর ঘরে ঢুকে বিবি সালাম দেওয়ার সুন্নতটা কে বলবে? বিবির নাম ধরে ডাকা সুন্নতটা কে বলবে? হ্যাঁ, বিবির নাম ধরে ডাকা লজ্জা করার ব্যাপার, সাথে বুদ্ধি নাই। বিবির নাম ধরে ডাকা লজ্জা, বলো জোরে বলো। বিবির নাম ধরে ডাকা লজ্জা, তবে শালীর হাত ধরে গোলা ধরে চেপে ধরা কি মজ্জা। মুসলমান কিনা ট্রাক্টর চালিয়ে দেখতে হবে মাল ভেতরে আছে কিনা। কি বলেন জি? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এয়ারপোর্টে চিংড়ির চপ বিক্রি হচ্ছে, একটা চপ 80 টাকা, এত বড়। চিন্তা করছি এয়ারপোর্টে খেয়ে নেই, কি আছে খেয়ে চিংড়ি চপ চপ কিনে খাচ্ছি, চিবুচ্ছি, গোটা চপ খেয়ে ফেলেছি, চিংড়ি হয় নাই, ভেতরে শুধু বেসন আর মশলার হলুদ মাখিয়ে বেশ গোল করে দিয়েছে, একটুখানি ছিবড়ে মতো। চিংড়ি করে পেয়েছেন ওইটাই।
বাকিটা বলে চিংড়ির ঢপ। চপ মানে ঢপ, ভেতরে চিংড়ির কি নামে চলছে, ভেতরে কিন্তু চিংড়ি নাই। তো মেরে মতো গোটা চপ চিবুয়ে দেখতে হবে চিংড়ি আছে কিনা, আর আপনার আমার গোটা জীবন ট্যাক্টার চালিয়ে দেখতে হবে মালের ভেতরে ঈমান আছে কি। কথা বলা কথা বুঝেছে বাবাজি? আল্লাহ পাক সকে রাসূলের দিকে তাকাও, রাসূল ঘরে ঢুকে সালাম দিয়ে বিবিকে নাম ধরে ডাকতেন। আপনার আমার নাম ধরে ডাকতে লজ্জা লাগে, সালাম তো দেয় না। আজকের বাড়িতে যদি সালাম দেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ 100 শহীদের সওয়াব। সালাম দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। বাড়ি গিয়ে আপনি বলেন আসসালামু আলাইকুম জলিনা, ছুটে এসে পা জড়িয়ে ধরে বলবে আস্তে বলো, অত জোরে বলো না। বলে কেন? বলে বউ বেটা শুনলে কি বলবে, এমন কাজ করো না রে। জল চুপড়েছি সালাম দিতে জলি না বলছে, খোদার কসম বলছে তুই শুয়ে পড়, পা টেপে দিচ্ছি, চিল্লা না। বিবির হাতে পা টেপা যদি নিতে চাও, ঘরে গিয়ে একটু সালাম দাও, সালাম দাও, দেবে ইনশাআল্লাহ, দেবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শোনাচ্ছে ঈমানদার সালাম দেয়। কে ঈমানদার? যে সালাম দেয়। আমরা দিই কথা, বিয়ের দিনে দেয়। সবার বিয়ে দিয়ে পড়ানো হয়ে গেছে, উঠে দাঁড়িয়ে সালাম আলাইকুম। আর কি বললে সারা কবরে গেলে আবার সালাম দেবো, তার আগে চুপ। তারপর শ্বশুর যেদিন মরবে ওদিন শ্বশুরের কবর দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কাবুর। ফেরেশতা চিন্তা করছে কিরকম খবর বোঝো, এই বেদ দিনে দিয়েছে আর মরার পরে দিয়েছে, তার মানে এ মাথা ও মাথা খিল মেরে বিচার হবে। ছি 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 ছি। আপনি জান্নাতে হতে চান তো বলেন জান্নাতে ঈমানদাররা যাবে না বেঈমানরাও যাবে? ঠিক কথা বলা যাবে। জান্নাতে ঈমানদাররা যাবে না বেঈমানরা যাবে? জোরে বলেন। তো বলেন ঈমানদারের প্রথম নমুনা কি? ঈমানদারের প্রথম নমুনা কি? তাহলে বুঝবো ইনশাআল্লাহ। আপনি এতদিন জলসা শুনেছেন, তার মানে এর উত্তর না দিতে পারলে আমি বুঝবো শুধু গল্প শুনেছেন, জলসা শুনেন নাই। ঈমানদারের প্রথম নমুনা কি? এখানেও চুপ করে আছে, তার মানে চিন্তা করছে কোনটা বলি। অনেকগুলো নমুনা আছে। হ্যাঁ, তবলিগে গেছি, হ্যাঁ হাই সাহেব মসজিদের মোতোয়াল্লি, হ্যাঁ ও চাচা গোসলের ফরজ কটা? চাচা বলো। দাঁড়া বাবা চিন্তা করছি, গোসলের ফরজ আবার চিন্তা করছি। চিন্তা করছি কটা বলবো, শীতকালেরটা বলবো না গরমকালে? সর্বনাশ করেছি। বলছে গোসলের ফরজ আবার শীতকালে, শীতকালে পানি গরম করতে হয়, এটা বেশি, এটা বেশি। আর শীতকালে গরমকালে আর পানি গরম করতে হয় না। আমি বলছি আচ্ছা আচ্ছা তুই হজ করার আগে শেখো নাই? কাবার গোষ্ঠী মেরে দিস তো তুমি, তোমার জন্য কাবা ধুইতে হবে তো। এই শরীরে কাবা ছোট ছেলে বলে কটা? 4-5টা। 4-5টা? হ্যাঁ বাবা নাঙ্গল তো পোঁতা কথা, সর্বনাশ করে দিয়েছে। এই 5টা ছেলের বাপ গোসলের ফরজ জানে না, ও মসজিদে ঢুকলে আর মসজিদ ধুইতে হবে না, হবে না? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, জ্ঞানীজনরা শুধু বলছি মুসলমানের প্রথম নমুনা কি? চিন্তা করছে কোনটা বলবো। বড় বাবু কি বলছিলেন? ইলম থাকা। দেখেছে কি সর্বনাশ করে দেখেছে, কি হেঁচেলের খবর বাইরে বলে দিয়েছে, কি সর্বনাশ করে দেয়। বাড়ির ভেতরের খবর লোকের সাথে বলে, হ্যাঁ বাবা চেপে না। মুসলমান একটা মুসলমানের প্রথম ফরজ হচ্ছে ইলম শিক্ষা করা। ওটা অন্য জায়গায় বলেছিলাম, অন্য গল্প। আমি যে মুসলমানের প্রথম নমুনা কি, আল্লাহ একবার বলে নাই, একাধিক, আমি গুনি না, এটা আমি গুনি আপনাকে বলতাম যে একাধিকবার বহুবার তিনি বলেছেন। আমি আজকে খুতবাতে 4বার বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وقولوا قولا سديدا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم মুমিনিন। বারবার শোনাচ্ছে ও ঈমানদারীরা, প্রথম নমুনা তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার ভিতরে থাকবে না, ওর নামাজ রোজা হজ যাকাতে ওকে বাঁচাতে পারবে। ঈমানদারের প্রথম নমুনা তার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে। কার ভয়? জোরে বলে। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? ভেবে বলবেন। আপনার আমার ভিতরে আল্লাহর ভয় আছে না নাই? যদি আল্লাহর ভয় আমার আপনার ভিতরে ছিল, তাহলে পরের মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনে গরু ছাগলের মতো মারছিল কারা? কারা মারছিল? আল্লাহর ভয় যদি আমার ভিতরে ছিল, যে মেয়েটা তোমাকে পেয়ে বাপ মা ভুলে গেল, তার সঙ্গে গরু ছাগলের মতো ব্যবহার কারা করছিল? যে মেয়েটা তোমার হাসিতে হাসে, তোমার কান্নায় কাঁদে, তুমি খেলে খায় আর তুমি না খেলে যে মেয়েটা রাতে উপোস থেকে শুয়ে যায়, ওই মেয়েটার সাথে দুর্ব্যবহার কে করছিল? আল্লাহর ভয় যদি তোমার কাছে ছিল, যার কোলে তোমার বংশ প্রদীপ জ্বলছিল, তাকে কি করে ঘর থেকে তাড়িয়ে দিলে বলো? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো যার পেটে তুমি জন্ম নিয়েছিলে তাকে আলাদা করে দিয়ে তুমি কি করে ভাত খেলে বলো? যে সারা জীবন তোমাকে না খাইয়ে খেত না, তুমি না ঘুমালে যে ঘুমাতো না, তোমার মুখে হাসি না আসলে যার শান্তি আসতো না, যে তোমার চেহারাতে আনন্দ না দেখলে যার ভেতরটা ঠান্ডা হতো না, ওই বৃদ্ধা মাকে সরিয়ে দিয়ে তুমি কি করে ঘর করছো বলো? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তোমার তো মনে থাকা দরকার ছিল যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শোন, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। বিন্দু পরিমাণ অন্যায় করলে নোট করছি, আর যারা পরিমাণ নেকি করলে নোট করছি। আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। কিয়ামতের ময়দানে টুটি ধরে তুলবো আর তোর গলাতে লিখে রাখা তাবিজ খুলে তোকে পড়তে বলবো, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড় জীবনের আমলনামা নিজে পড় আর তারপরে আগে চল। যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো ছেলেকে বিয়ে দেবার সময় মেয়ের বাপের কাছে হাত পেতে টাকা কোন হারামখোর নিয়েছিল? যদি আল্লাহর ভয় তোমার ভিতরে ছিল, তো তাহলে তুমি সত্য কথা বলো, জমি চাষ করতে গিয়ে আলটাকে পায়ে করে লাত মেরে ঠেলে কে দিয়েছিল? ওপরে আল ঠিক আছে, তলায় লাত মেরে সালা ডেরা ছড়িয়ে দিয়ে পাশের জমিওয়ালা বুঝতে পারেনি, আল্লাহ আল্লাহ কি করে হলো, জানা আল তো ঠিক আছে, এই পুরাতন দেখতে পাই না? হ্যাঁ পুরাতন আল তো ঠিক আছে, কিন্তু তলা পা যখন পানি শুকিয়ে গেছে দেখা সালা ডেরা পর্যন্ত ঢুকে পড়ে। ফেরেশতা বলছে ঠিক আছে, লাত মার ঠ্যাং কেটে নেবো, তখন বুঝতে পারি। কথা বুঝেছেন? মুখে তো দাড়ি আছে মাশাআল্লাহ, মাথায় টুপিও আছে, মুখে দাড়িও আছে, আবার মাঝে মাঝে ভেতরে বিড়িও আছে, এমন টান মেরেছে বিড়ির কলজে চটচট 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 আওয়াজ হচ্ছে। ফেরেশতা বলছে আস্তে থাম, মরে যাবে বেচারা। এ বাবাজিরা, ঈমানদারের প্রথম নমুনা তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, তার ভিতরে আল্লাহ, জোরে বলো, ভয় যদি আল্লাহ তোমার দিলেতে ছিল, তাহলে ভাই মরে গেলে ভাইকে বাড়ি থেকে কারা তাড়িয়ে দিয়েছো? হাত তোলো। ভাই মরে গেলে ভাবি পরের মেয়ে দু চোখের পানিতে বুক ভাসছে, তার সকাল সন্ধ্যা একই রকম অন্ধকার হয়ে গেছে, আসমান ভেঙে যার মাথার উপরে পড়েছে, সামনে তাকাবার কোনো জায়গা নেই, পিছনে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, এইরকম অসহায় মেয়েটাকে অত্যাচার করে বাড়ি থেকে বার করে পরের দুয়ারে ঝিয়ের মতো কারা খাটিয়েছো? হাত তোলো।
ভাই মরে গিয়ে যখন দুঃখে কেঁদেছে ভাই কোলে তুলে নিয়ে বলতে পেরেছো আমার মায়ের পেটের ভাই মরে গেছে, তোর বাপ মরে নাই, কারণ আমি তোর আর একটা বাপ এখনো বেঁচে আছি, বলতে পেরেছো? বোন মরে গিয়ে যখন ভাগনারা দুঃখে কেঁদেছে তখন বুকে যদি বলতে পারতিস যে কাঁদিস না, তোর একটা মা মরে গেছে, দুটো মা এখনো বেঁচে আছে, তোর মাকে মা বলে ডাকতিস আর আমাকে মা মা বলে ডাকতিস, এখনো তোর মা মা বেঁচে আছে, বোন আমার মরেছে, তোর মা মরে নাই। বলতে পেরেছেন? বলতে পেরেছেন? দাড়ি তো রাখতে পেরেছেন, মাথায় টুপি তো দিয়েছেন, মসজিদ পর্যন্ত চলে গেছেন। খোদার কসম করে বলেন যে মসজিদের ভিতরে যাবার আগে তোমার ভিতরে আল্লাহর ভয় ছিল? আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতো তাহলে মসজিদের কাছে গেলে তোমার জবান বন্ধ হয়ে যেত, তুমি স্তব্ধ হতে, মসজিদের ভিতরে চুপ করে বসতে, চোরের মতো বসতে। মনে হতো আল্লাহ তুমি পাক, আমার গোটা জীবনটাই নাপাক, তোর ঘর পাক, আমার গোটা শরীরটাই নাপাক, আল্লাহ তোর কালাম পাক, আমার জবানটাই নাপাক, পবিত্র পাক ঘরে এই নাপাক বান্দা ঢুকেছে, আল্লাহ তুই ঢুকিয়েছিস, তুই তাড়িয়ে দিস না, এটা তোর মেহেরবানি। যখন ভেতরে এনেই ফেলেছিস আল্লাহ সমস্ত নোংরা মেখে বাচ্চা ছুটে মায়ের কোলে আছে, মা আঁচলে মুছে দেয়, তাকে তাড়িয়ে দেয় না, তুই তো মার থেকে বেশি ভালোবাসিস, এসেই যখন পড়েছি, তুই যখন আসার অনুমতি দিয়েছিস, বসতে সুযোগ দিয়েছিস, তো রহমতের চাদর দিয়ে আমাকে মুছে দিস, তাড়িয়ে দিস না। বলেছি কোনোদিন? বলেছি কোনোদিন? ভেবেছি কোনোদিন? মসজিদের ভেতরে আসার পরে ভয় লেগেছে কোনোদিন? বড় মতো এসে জমিদারের মতো হাঁটু গেড়ে বসেছে, কোন ফ্যানটা জোরে ঘুরে আর কোথায় হেলান দেওয়া যাবে, মসজিদের মতো নানার বউটুক খানা হেলান দিয়ে বসে জমিদারের বাচ্চা। ফেরেশতা বলছে ঠিক আছে হেলান দে, কবরে তোকে জাহান্নামের আগুনে হেলান দেওয়া করাবো, কাঁথা পিঠ শয়তান কথা হেলান দে, পিঠ 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 তুলে বুকে লেগে হুজুর মসজিদে কোথায় হেলান দিইনি, মসজিদের দেয়ালে, দেয়ালে হেলান দে, দেয়ালে হেলান দে, বলছে ওপারে জাহান্নাম, তুই তো জাহান্নামের আগুনে হেলান দিয়ে বসে মসজিদের ভেতরে বসে আছে, মনে হচ্ছে নানির বউটা খানা খেয়েছে, বসে বসে শুয়ে শুয়ে ঘুমুচ্ছে, ধল বাগদা, হ্যাঁ ঘুমুচ্ছ, নাক ডাকছে, ওপর দিয়ে ডাকছে না তলাতে ডাকছে, আল্লাহ কোন দিকে ডাকছে ওর নিজের খবর নাই, বুঝতে পারছো? তারপরে ঘুমিয়ে ঘুমিয়ে এমন হেলে গিয়ে পড়েছে, পাশে যদি লোক না থাকতো মসজিদের দেয়াল ভেঙে বেরিয়ে চলে যাবে। ঘুমুচ্ছ না, চুপ তো লেগে গেছে বুঝলি, তখন বলছেন না, উল্টে পড়ে গেছে, জিজ্ঞেস করছেন না, চোখটা লেগে গেছে বুঝলি, ঘুমো নাই, বলে না, লাল করে অর্ধেক লুঙ্গি ভিজে গেছে, বলছি এটা কি, কখন যে আলামটা পড়লো বুঝতে পারি। ফেরেশতা বলছে আল্লাহ তোর ঘরের ভেতর বসে ঘুমিয়ে উল্টে পড়ে গেল, তখনও সত্য কথা বলে নাই, ইয়ার কবরে সত্য কথা বলবে? এই চোখ বলে এই কবরে সত্য কথা বলবে? এখনো পর্যন্ত মনে হয় যে আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহর ঘরে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বসে আছি, এতটুকু এখনো ভয় আসে না। এ যদি ইমানদার হয় তাহলে ইমানদারদের ফুটপাতে বসে চামড়া বেচ করতে হবে, বোকা কোথাকার। আল্লাহ পাক সাথে ইমানদারের প্রথম নমুনা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলো। দেখে না না দেখে, বলে আবার ঝামেলায় ফেললো, বেশ হচ্ছিল, এক মিনিট হয়ে গেল, আবার ঘুরিয়ে আরেক মিনিট ধরেছে। বলেন আল্লাহকে দেখে না না দেখে, জোরে বলেন, জোরে বলেন। মাথায় টুপি, মুখে দাড়ি, পাগড়ি, সকালে উঠে তসবিহ হাতে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, পাড়ার লোক মনে মনে করছে ইনশাআল্লাহ, বুঝলি সাবলের নানা ওলি হয়ে গেছে। হ্যাঁ অন্য নাম বলেছিল মার খাবো, সাবলের নানা ওলি হয়ে গেছে, তাহলে ঠিক আছে, ওলি হয়ে ভালো কথা বুঝতে পারছো তো? মাঠে যাচ্ছে, এখন পাশের জমি শসা লাগিয়েছে, তা বড় শসা রাস্তার উপরে হয়েছে, যাও ঘাড়ে পা পড়ে যাবে, এখানে হয় বিসমিল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতা বলছে আল্লাহ ওই দেখ,
ওই দেখো সুবহানাল্লাহ কীর্তি দেয়। ও রাস্তার উপরে শোষা হয়েছে বাপের কাছে হয়ে যায়, তুই ভাঙলি ফল করে তখন বুঝতে হবে সব হয়েছে। টুপি এসেছে, মুখে দাড়ি এসেছে, বড় জামা এসেছে, হাতে তসবি এসেছে, ভেতরে ভয়। জোরে বলো, ভেতরে ভয় আসে নাই। ভেতরে ভয় আসার একটা নমুনা বলে দিচ্ছি, দেবো দেবো দেবো। ভেতরে যাদের ভয় আসবে না তখন দুনিয়ার কথা ভুলে যাবে। এই মোবাইলটা হচ্ছে আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখান থেকে মাল হজ করতে উমরায় যাচ্ছে মদিনা শরীফে। আচ্ছা উমরায় যখন যায় জাঙ্গিয়া পরে যায় না, পাজা পরে যায়? জোরে বলো, জোরে বলো। ইহরামের কাপড় পরে যায়। ইহরামের কাপড় মানে কি? কাফনের কাপড়। ইহরামের কাপড় মানে জোরে বলো, কাফনের কাপড় পরে যায়। এই কাফনের কাপড় পরে হজ করতে যাচ্ছে। সবে জেদ্দায় গিয়ে নেমেছে, এখনো বাস ছেড়ে নেমেই সিম পাল্টে, পেচ্ছা পড়ে না, আগে সিম পাল্টে, সিম পাল্টে ফোন করছে, হয় না ভাত খেয়েছি। আমার তখন মনে মনে হচ্ছে শালা ইলো কি করে বলে। খোদার কসম বলছি, আপনি মিলিয়ে নেবেন আমার কথা। কাবা শরীফে মানুষ গেছে আল্লাহ দিদার করতে, দিদার ইলাহিতে। হ্যাঁ না না, কাবার পাশে কপা ঘুরতে হয় বলে, কথা কথা এতটুকু জানো না? কাবার পাশে কপা ঘুরতে হয় 7 পা। কপা জোরে বল, কপা 7 পা। এই 7 পাকে আল্লাহর সামনে একটাই কথা থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাক লাব্বাইক। কি বুঝাতে চাচ্ছে? আল্লাহ জান মাল সব ছেড়ে আগে এসে গেছে। আল্লাহ আমি তো সামনে আছি, আমি তো সামনে এসে গেছি, হাজিরি দিয়েছি, লাব্বাইক আমি এসে গেছি। কত মন দেখবেন আল্লাহ একবার তোয়াব করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। রুকনে ইয়ামানিতে গিয়ে দোয়া করতে শুরু করেছে, রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তোকে বউ দেখাতে কে বলছে হারামখোর? তোকে দুনিয়া দেখাতে কে বলেছে? মোবাইলে ভিডিও কল করছে, টপ করছে, দেখ কিরকম ছুটছি, দেখ। তুই খালি বলি বুড়ো হয়ে গেছিস, এখনো বুড়ো হয়ে যায় রে, ওপরটা বুড়ো হয়েছে রে। বুঝতে পারছিলে কত বড় চিটিং মানে? ও কাবাতে গিয়ে আল্লাহর সাথে তোয়াব করছে, আর তোয়াব করা বাদে ভিডিও কল করছে। আল্লাহ নবীর মাজারে সালাম দেবে, মানুষ পাগল হয়ে কাঁদছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলছে হারাম, এই সরে যা, হারাম। মোবাইলের বোতল চাই দেখ, এই জি ফেরেশতা বলছে তুই দেখ, কাকে দেখাচ্ছিস তুই দেখ। ওর বউ বলছে তুই দেখেছিস বলি ভিডিও দেখা পাইনি, বুঝলি তোর লেগে ছবিটা করিস, তুই দেখ। আল্লাহ বলছে বাড়ি বসে ছবি তো দেখেছে, তুই দেখেছিস? সে ভিডিও দেখা পায় না, তুই দেখা পাবি কত পুলিশে বেরিয়ে সেই সেখানে সরিয়ে দিবে। হ্যাঁ তুই দূরে যা। ও সেই সেখান থেকে তুলছে। কুত্তার এত লেজ সোজা, কুত্তার লেজ এত সোজা যে মেরে সেখানে সরিয়ে দিয়েছে, এখানে মাথা সেখানে সরিয়ে দিয়েছে, ওখান থেকে ছবি তুলছে।
ওর আল্লাহর ভয় আছে? হ্যাঁ, কথা বলে আল্লাহর ভয় আছে? এই সারা হজ করে কি লাভ? এর হজ করে কি লাভ? গোটা পাড়ার লোকে ডবল হাজি বলবে, আর ফেরেশতারা বলছে বাঁশ ছিলে বসে আছে। কবার হাজি বলে ডবল হাজি, দুদিকে চেঁচে ঠিক করে রেখেছি, দুদিকে ভিডিও। হজ করার আগে একবার পরে একবার। বেয়াদব কথা। রাসূলের মাথায় গিয়ে ছবি, জান্নাতুল বাকিতে গিয়ে ছবি, হাজারে আসমানের ছবি। ফেরেশতা বলছে মাঠটা ছবি তুলে মার করব। আমি ফেরেশতারা ছবি তুলে মার। সেজন্য মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বায়ান জলসা ওয়াজ মিলাদ মাহফিল যা কিছু চলছে সব কাদের জন্য? ঈমানদারদের জন্য। আর ঈমানদারের প্রথম নমুনা হচ্ছে আল্লাহকে ভয় করা। যার কাছে প্রথম নমুনা পাওয়া যাবে না, বাকি কোন নমুনা কাজ করবে? হযরত উসমান গনি আল্লাহর নবীর জামাই জিবরাইল কবরস্থানের কাছে গিয়ে টু করে কাঁদতেন, দাড়ি ভিজে যেত আর বুক ভিজে যেত। তো সবাই বলতেন আমিরুল মুমিনিন, এত জাহান্নাম জান্নাতের কথা শুনে আপনি কাঁদেন না, কবরস্থানে কাঁদেন কেন? তিনি বলতেন কবর হলো আউয়াল মানজিল, প্রথম দরজা। কবরে যে পাস হবে সব জায়গায় পাস হয়ে যাবে, আর কবরে যে আটকে যাবে সব জায়গাতে সে, জোরে বলে, আটকে যাবে। তো ঈমানদারের প্রথম নমুনার প্রথম গেট হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে না, ও যে হোক আর যাই হোক যেখানে যাবে মার খাবে, ওকে কেউ বাঁচাতে পারবে। এইজন্য এতক্ষণ ধরে আপনাদেরকে অনেক ঘুরিয়েছি, চলুন এবারে মাঠে নিয়ে যাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনি ভেবে দেখি আল্লাহর ভয় আমার কাছে আছে? হ্যাঁ না না আছে? জোরে বলেন আছে না? তাহলে মতিন জলসা শুনে করবে কি, আর জলসাল জয়নাল জলসা করে করবে কি? আসুন প্রথমে ভয় নিয়ে আসি। রাসূল বলেছেন খায়রুল হিকমাতে খাশিয়াতুল্লাহ, সবথেকে জ্ঞানী হলো তারা আল্লাহকে ভয় করে যারা। আমাদের দেশে জ্ঞানী কারা? দাঁড়ি ঠাড়ো ঠাড়ো মিছে কথা বলতে পারে যারা, বলে আমাদের দেশে বিরাট জ্ঞানী ছেলে, তো বলে সাংঘাতিক জ্ঞানী, এরকম জ্ঞানী ঢোসা এলাকায় পাবে না, বিরাট জ্ঞানী। বলে তাই? বললে হ্যাঁ। জ্ঞানের নমুনা কি? পেচ্ছাপ করে প্যানে মুছে নেয়, এটা হচ্ছে জ্ঞানের নমুনা। কি জি? লুঙ্গি পেচ্ছাপ করে যারা, ওরা খুব জ্ঞানী লোক। কথা বলে জোরে বলো। তো লুঙ্গিতে পেচ্ছাপ করে মুছে নেয় কারা? শিক্ষিতরা না মূর্খরা? জোরে বলে, জোরে বলে। এ বাবাজিরা, আল্লাহ পাক বলেন আমি জানোয়ার আর মানুষের তফাৎ করেছি। জানোয়ার ইজ্জতের দাম বোঝে না, তাই জানোয়ার যখন তখন ইজ্জত খুলে লোককে দেখায়, অসুবিধা হয় না। আর যারা পেচ্ছাপ করার সময় নিজের ইজ্জত খুলে রাস্তার উপর দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, ছাগল গরু মানুষজন সবাই যাচ্ছে দেখছে, এরা কারা? খুব জ্ঞানী যারা। হ্যাঁ না বলে, জোরে বলেন না। কলেজের কাছে গিয়ে দেখবেন নিচে কিছু হয় না, দেয়াল ফুটো হয়ে গেছে, এ করেছে কারা? পেচ্ছাপ নিচের দিকে করে না উপরের দিকে? বন্ধু, দেয়ালে প্লাস্টার ছাড়িয়ে দিয়েছে কারা? এই কারা? মসজিদের পেচ্ছাপখানায় জীবনে দেয়ালের প্লাস্টার ছাড়ে না, মাদ্রাসার পেচ্ছাপখানায় জীবনে কেউ প্লাস্টার ছাড়ে না, অন্যান্য পেচ্ছাপখানায় ছাড়ে না। এবং কলেজের কাছে গিয়ে দেখবেন প্লাস্টার ছেড়ে ইট বেরিয়ে পড়েছে। তার মানে বুঝে না কথা বলেন, বলে। আর পেচ্ছাপ করার পরে কোথায় মুছেছে? তখন খেজুরের রসের নলচের মতো দু চার ফোঁটা পড়ছে, ঝোলায় ভরে টেনে দিয়েছে, বাকি সব ওতেই থাকে। এইরকম জ্ঞানে পেচ্ছাপ করে যারা, আমাদের দেশে সব থেকে বড় জ্ঞানী হলো, তাদের জন্য হলো বিরাট জ্ঞানী লোক, মারাত্মক জ্ঞানী। বলে কি রকম? জীবনে গাছ কি গাছ কথা কি জি? পাশে একদম মেয়ে ছিল, কি বলবে এর থেকে খারাপ ভাষা? বলেন বলেন। গোসল করে? আমাদের হাঁসে গোসল করে না, না হাঁসে করে, মুরগি করে, করে গরু ছাগলে করে, করে ওরা করে। যারা এখনো পর্যন্ত বিবির সাথে সাক্ষাৎ করে গোসল করে না, এরাই সব থেকে বড় জ্ঞানী। বলো, এই জন্য তওবা করে।
তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ যা বলে ওটা মেনে নেন। নেব ইনশাআল্লাহ, জোরে বলেন নেব ইনশাআল্লাহ। তো মেনে নেওয়ার জন্য প্রথম মেডিসিন দিয়েছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আমার আমতলার ঈদগাহের বন্ধুরা, রমজানের রোজা আছে না চলে গেছে? জোরে বলেন, জোরে বলেন। সবার জন্য না, শুধু আমার জন্য? জোরে বলেন, সবার জন্য। রোজা সবার জন্য না, শুধু মোল সাহেবের জন্য? জোরে বলেন না, সবার জন্য না। সবার জন্য যদি রোজা হতো তাহলে কোরআন বলতো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারের জন্য রোজা ফরজ। কার জন্য? জোরে বলেন, ঈমানদারের জন্য। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রোজা ঈমানদারের জন্য। আমি ঈমানদার কিনা আগে বলে দিয়েছি। আমার ভেতরে যতক্ষণ আল্লাহর ভয় আসবে না, যত ঈমানদার ঈমানদার বলে লাফালাফি করি না কেন, ঈমানের গন্ধ ভিতরে আসবে না। ঈমান আনার জন্য প্রথম শর্ত আল্লাহকে ভয় করা। আল্লাহ পাক বলেন ভয় যদি আনতে হয়, রোজা হচ্ছে তার প্রথম নমুনা। যে লোকটা দাড়ি চাঁচতে লজ্জা করে না, যখন আপনি দাড়ি চাঁচেন আল্লাহ দেখে কি দেখে না? হে কথা বলেন, দেখে না? যখন বিড়ি খান তখন আল্লাহ দেখে না? যখন চুরি করেন তখন আল্লাহ দেখে না? যখন আপনি মদ খান, তাড়ি খান, আল্লাহ দেখে না? দেখে। যদি বলেন দেখে। কিন্তু এই মদ তারিখ করে বিড়ি করতে যখন রমজান মাসে রোজা রাখে, খুব জোরে খিদে লেগেছে, পানি সামনে আছে, পানি পান করে না, পাছে কেউ নেই, বাড়িতে কেউ নেই, ওই সময় পানি পান করে করে না কেন? কে দেখছে? এখন মনে পড়ে যেমন আল্লাহ দেখছে। দাড়ি চাটার সময় মনে পড়ে না যেমন আল্লাহ দেখছে। কথা বলে না। বন্ধুরে খিদে লেগেছে, কলজে শুকিয়ে গেছে, ফ্রিজ খুলে দেখে দামি পোলাও তখন চকচক চকচক করছে, ওদিকে ফল একেবারে মাখামাখি, হাত দিয়ে মনে করছে না খাবো না। কে দেখছে? আল্লাহ পাক রোজা এমন একটা নমুনা, তোকে মনে করিয়ে দেবে তোর আল্লাহ দেখছে, তুই ওতে হাত দিবি না। কে সারা দিনে একবার দিলে বিড়ি না খেলে থাকতে পারে না, রমজান মাসে 4টি বিড়ি পকেটে নিয়ে ইফতার করে, তবু ইফতারের আগে বিড়ি ধরায়। জোরে বলেন ধরায় না। মনে হয়েছে আমার আল্লাহ দেখছে রে, বিড়ি খাওয়া যাবে না। রমজানের রোজা হলো আল্লাহ চিনানোর নমুনা। তাই শুনেছেন না আল্লাকুম তাত্তাকুন। তুমি যদি মুত্তাকি হতে চাও, ঈমানদার হতে চাও, তো রোজা রাখো। ও বন্ধু, আল্লাহ কসম করে বলছি, বলো জীবনে রমজান এসেছিল চলে গেছে, আমি কি মুত্তাকি হতে পেরেছি? জোরে বলেন। আল্লাহর ভয় আমার ভিতরে এসেছে, আমি আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছি। যদি না পারি তাহলে বুঝতে হবে রমজান আমার জন্য ছিল না, আমি জোর করে রমজান কাঁধে না চাপিয়ে নিয়েছিলাম। কারণ রমজান ছিল শুধু ঈমানদারের জন্য। ঈমানদার আল্লাহকে ভয় করে। আর কোরআন শুনিয়ে দিচ্ছি লাআল্লাকুম তাত্তাকুন। তুমি মুত্তাকি হবে, তোমার ভিতরে আল্লাহর ভয় আসবে যদি রমজান তুমি পেয়ে থাকো। ও সোনার বন্ধুরা, আল্লাহওয়ালারা, জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছেন? এই বন্ধু, রমজান বিদায় দিয়েছে না তাড়িয়ে দিয়েছেন? তাড়াতাড়ি বলেন, সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি বলেন, রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? এই বিদায় নিয়েছে না তাড়িয়ে দিয়েছি? কথা বলেন। চলে গেছে, বিদায় দিয়েছেন, বিদায় দিয়েছেন, তাড়ান নাই তো? তাড়ান নাই তো? যদি না দাঁড়িয়ে থাকে, আমি দেখেছি তো, চিন্তা করছি না, হয়ে গেছে, হয়ে গেছে, যাচ্ছে বলেন, যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
আমি ওই মাঠে নামবো, তুমি এখন কাস্তে সবাই বার করছি, ঘাস কাটবো, ইয়ে মাল আগে থেকে ঘাটে দিয়েছে। আমার মা পালাইনি, মা তো ধর্ম মা বলি পালাইনি, ঈদগার জন্য মাছটা ছেলে যাচ্ছে, ঈদগার ছেলে যাচ্ছে, এই বাবা যা মেয়েদের কাছে যা, মেয়েদের কাছে যা, চল জলদি যা মেয়েদের কাছে যা। একজন যাবি না, দুজন যাবি, একজন যাস না, কোথায় পড়ে যাবি আর তাল ঠেকাতে পারবি না, তখন বুঝতে পারবি মজা। এই দেখ কেমন বলছে, দেখ। হ্যাঁ, এই যা যা মায়েদের কাছে বলছি, মা দাও, বলছি তোমাদের জন্য বয়ান করছি। রমজান তাড়িয়ে দিয়েছি না বিদায় দিয়েছি? বিদায় দিয়েছি, তাই তো বলেছি আলবেদা আলবেদা ইয়া শাহরা রমাজান, বলেছি না বলি নাই? এ বন্ধু বলেছি, সত্য বলেন বিদায় দেওয়ার নমুনা কি? মেয়ে যখন বিদায় দেয়, বাপের চোখের পানিতে বুক ভেসে যায়। মেয়ে কি বেঁচে দিয়েছে? না। মেয়ে কি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে? না। মেয়ে কেন কখনো আসবে না বলেছে? না। তবু কাঁদে কেন? বিদায় দিলে কলিজায় লাগে। হ্যাঁ না না, আমার বন্ধু যখন বউকে মেয়েরা তাড়িয়ে দেয়, তখন বউ শাশুড়ি কাঁদে না, মুচকি মুচকি হাসে? জোরে বলো, হাসে। আর কি বলে? বাপ বিদায় হয়েছে। বন্ধুরে, রমজান চলে গেছে, হাসিতে জীবন কাটিয়েছি। কখন বলো কেঁদে বলেছি, রমজান রহমতের 10টা দিন তোমার কাছে ছিল, 10টা দিন মাগফিরাতের ছিল, 10টা দিন তোমার কাছে আল্লাহ নাজাতের সময় ছিল। আমি তোমার কাছে কিছুই নিতে পারলাম না। চলে যখন যাচ্ছ রমজান, আমাদের এতিম করে চলে যেও না। তুমি যেদিন চলে যাবে, ওদিন থেকে আর তারাবি থাকবে না। তুমি যেদিন চলে যাবে, আর সেহরি থাকবে না। তুমি যেদিন চলে যাবে, ইফতারি নিয়ে বসে আর কেউ কাঁদবে না। তাই যাবার সময় তোর কাছে অনুরোধ করে বলছি, রমজান রে, আমাদেরকে ইতিম করে রেখে চলে যাস না। তুই চলে গেলে ফরজে 70 গুণ আর পাবো না। তুই চলে গেলে নফলে আর ফরজে সওয়াব দেবে না। তুই চলে গেলে 1 টাকাতে 70 টাকা সওয়াব পাবো না। এক দরুদে 70 দরুদের সওয়াব পাবো না। রমজান তুই চলে যাস না, যাবার সময় আমাদেরকে কিছু দিয়ে যা, এতিম করে যেন যাস না। ঈদের দিনে রাতে উঠে কেঁদেছি, আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি কত বড় গুনাহগার, আমি কত বড় কপাল পোড়া, যে রমজান এলো আর আমি আমার জীবনের গুনাহটা মাফ করাতে পারলাম না। আমার আল্লাহওয়ালা ভাইরা জলসা করছি, শেষ মোনাজাত হবে, আমাদের আশা আছে শেষ মোনাজাতে তাওবাতিল্লাহ করব, আল্লাহ মাফ করে দেবে। আমি তাওবার আয়াত ছেড়ে রেখে চলে এসেছি, তওবার আয়াতটা শুনিয়ে দিয়ে আপনাকে চলে যাচ্ছে। বন্ধু ঠান্ডা মাথায় শুনে রাখেন, আপনি সারা জীবন ধরে মনে মনে করছি শেষ বেলায় আল্লাহর কাছে চাইবো, দেবে। এই বন্ধু একবার ভেবে বলেন তো, সত্য কথা বলেন তো, এই রমজান যে চলে গেছে, আমি কোনোদিন অনুতপ্ত হয়েছি না? বরং খুশি। ভালো কাপড় কিনেছি, ভালো সেমাই কিনেছি, করেছি, ইনশাআল্লাহ তাড়াবো, রমজান থেকে তাড়াবো, চিন্তা নাই। কিন্তু রমজান চলে গেছে বলে অনুতপ্ত নাই, অনুশোচনা নাই। আছে বাবা? আছে অনুশোচনা নাই, বরং বেঁচে গেছি। অনেক কাজে বাধা হচ্ছিল, অনেক অসুবিধা হচ্ছিল, আর কোনো অসুবিধা হবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বলে, আল্লাহ পাক আপনাকে আমাকে ঠান্ডা মাথায় ভাবার তৌফিক দান করুন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, মা যখন মারা যায়, বাপ যখন মারা যায়, আর ছেলেরা যখন বিদায় দেয়, কি কেঁদে দেয় না হেসে দেয়? যাক বেঁচে গেছি, একটা ঘর খালি হয়েছে, আর ঝামেলা নাই, 1 বছর ভাত বেঁচে গেছে, এই মনে করে বেটা হাসে না কাঁদে? এই বেটা হাসে না কাঁদে? মেয়ে হাসে না কাঁদে? অসুস্থ মা বিছানায় পড়ে 6 মাস উঠতে পারে না, পেশাব পায়খানায় পড়ে আছে, ওই মাটা মরে গেলেও
মেয়েরা ডুকরে কাঁদে, মা চলে গেলি, মা আমাদের ফেলে গেলি, মা আমাদেরকে এতিম করে দিলি। মায়ের কাছে বসে কাঁদে, কাঁদে না? আপনি রমজান হারিয়েছেন, কখন কেঁদেছেন? রমজান আমি তো ইচ্ছা করে হারিয়ে ফেললাম, আমি তো তোর কাছ থেকে কিছুই নিতে পারলাম না, আমি তো তোর কাছে এসে হাত তুলে চাইতেই পারলাম না, তুই চলে গেলি। তাই যাওয়ার সময় তোকে বলেছি ঈদের আগে তোর কাছে কাঁদছি, ঈদের সকাল হওয়ার আগে তুই আমাদের কিছু দিয়ে যা। তুই দিয়ে গেলে কেউ তোকে জিজ্ঞাসা করবে না, তুই দিয়ে গেলে তোর আল্লাহ পাক তোর উপরে নারাজ হবে না, কারণ তোর হাতে দিয়েছিল আমাদের দেওয়ার জন্য। আমি সময় মতো নিতে পারি নাই, তো অসময়েও তো কিছুটা দিয়ে যা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, রমজানে আপনাকে আমাকে তো এমনি করে ডুকরে কাঁদার কথা ছিল। ঈদের দিন এসেছে, আমি আপনি ডুকরে কেঁদে আল্লাহর কাছে বলা দরকার ছিল, ওগো আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে তুমি নৈরাশ করো না। এই বন্ধু, রমজান যদি তোমার কাছে আসতো আর রমজান যদি বিদায় নিত, ঈদের দিনের সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে হতো। আমার আল্লাহওয়ালা ভাইরা, অন্য দিনে ফজরের নামাজ তো জামাতের সঙ্গে হলো, সারা রমজান তো ফজরের নামাজ পড়লাম, ঈদের দিনে কি করে ফজরটা কাজা করলাম, জামাতটা কি করে ফজরে ছাড়লাম। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, সত্যি ঈদ যদি বিদায় দিত, রমজান বিদায় দিত, তো রমজানের শেষ দিনে ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তুমি বাড়িতে গিয়ে বসে বসে দেখলে না, বাচ্চাকে তার মা হাত ধরে কোলের কাছে বসিয়েছে, বাচ্চাকে তার মা নিজে হাতে গোসল করিয়েছে, সুন্দর কাপড় পরিয়ে দিয়েছে, কোলের কাছে বসিয়ে তাকে লাচ্চা সেবই খাওয়াচ্ছে, তাকে আদর করে সাজাচ্ছে। তোমার ওই সময় তো ডুকরে কাঁদা দরকার ছিল। ওখান থেকে উঠে আসতে করে উঠে গিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলা দরকার ছিল, মা প্রত্যেক ঈদের সকালে তুমি আমাকে সাজিয়ে দিতে, আজ ঈদের সকাল হয়েছে, সব বাচ্চারা মার কাছে সেজেছে, আমাকে সাজানোর মতো আর কেউ নেই। তোর মতো কেউ আব্বা বলে আমাকে কোলের কাছে বসায় না, তোর মতো আব্বা বলে আমাকে কেউ আর আদর করে কিছু খাওয়ায় না। তাই তো নিরুপায় হয়ে আমি তোর কাছে চলে এসেছি। ওমা, আজকে আমি নিজে হাতে সেজেছি, একা সেজেছি, যেমন পেরেছি তেমন সেজেছি। মা, তুই কমপক্ষে আজকে দিনের এই সাজাটা দেখেছিস তো? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সন্তান যখন মায়ের কবরের কাছে আসে আর এমনি করে মায়ের কবরের কাছে বসে, তখন মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে বলে, আল্লাহ আমার বাচ্চা ঈদের দিনে কাঁদে, আমার বাচ্চা চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে এসেছে, আমি ওকে ক্ষমা করেছি, আল্লাহ তুই মাফ করে দে। রব্বুল জুলজালাল বলে, ফেরেশতা ও ফেরেশতারা, ওর মাকে শুনিয়ে দে, ওর মাকে শুনিয়ে দে। ওর মায়ের রূহটা আমার কাছে আসার আগে আমি ওকে আর ওর মাকে দুটোকেই ক্ষমা করে দিয়েছি আর মাফ করে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ঈদের নামাজ তো পড়ে চলে এসেছো, বলো মায়ের কাছে তোমার যাওয়া হয়েছে কিনা? আল্লাহ পাক শুনিয়েছিল, আমার কাছে স্যালেন্ডার করার পরে মার কাছে গিয়ে বসো, যারা চলে গেছে তারা বুদ্ধিমান, যে কজন বসে আছে এই কটাই হচ্ছে ভাগ্যবান। এতক্ষণ পরে যারা চলে গেছে ওরা বুদ্ধিমান, আর যারা বসে আছে এরাই হলো ভাগ্যবান। আপনারা কি ভাগ্যবান হতে চান না বুদ্ধিমান? জোরে বলে। আদম হলো ভাগ্যবান আর শয়তান হলো বুদ্ধিমান। ওর বুদ্ধি খাটিয়ে হয়েছে শয়তান, আর মেনে নিয়ে হয়েছে ভাগ্যবান। আল্লাহ আপনাকে আমাকে মেনে নেবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন, এবার আপনাদের কাছে শেষ ওয়াদা নিতে চাচ্ছি, একবার মুখ খুলে বলুন, জান্নাতে কে কে যেতে চান? জান্নাতে কে কে যেতে চান? ইচ্ছা আছে না শুধু আমার কথার উপরে? ইচ্ছা আছে? জোরে বলেন, ইচ্ছা আছে? ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা না থাকলে উপায় হয়? যদি বলেন হয় না,
তো আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতে দিতে চাচ্ছে, আমার জন্য জান্নাত বানিয়েছে, আর আমি জান্নাতে যেতে চাচ্ছি। আল্লাহকে একবার জিজ্ঞাসা করব না যে আল্লাহ আমি সহজে তোর কাছে যেতে চাচ্ছি, অত কষ্টে আমি যেতে পারবো না। তো কোরআন বলছে ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি সহজটা চাই, কঠিন চাই না। আল্লাহ তুমি কঠিন চাও না, আর আমরা সহজ ছাড়া পারবো না। তোমার জান্নাতে যেতে চাই, তুমি দেবো বলেছো, পাঠিয়ে দাও। তো কোরআন শোনাচ্ছে জান্নাতে যদি যেতে চাও তাহলে আব্বা মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানাটাও বানিয়ে নাও। ওই আমতলার বন্ধুরা যারা হাত তুলেছে জান্নাতে যেতে চাও, যারা ইচ্ছা করেছো জান্নাতে যেতে চাও, রাসূল বলছে জান্নাতে যদি যেতে চাও, আমি নবী বলছি আব্বা মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানাটা বানিয়ে নাও। আল্লাহ বলে আমি বলছি তোমার মায়ের পায়ের তলাতে তোমার ঠিকানা বানিয়ে নাও। ও আমতলার যুবকেরা, ও আল্লাহ ওয়ালারা, জ্ঞানী জনেরা, আমি আপনার বুকে হাত দিয়ে বলি, মা বাপের পায়ের তলাতে আছি না মা বাপের পায়ের তলা থেকে সরিয়ে দিয়েছি? কোনটা? জান্নাতে যেতে চাই টুপি মাথায় দিয়ে, সম্ভব নয়। জান্নাতে যেতে চাই জলসা করে, সম্ভব নয়। জান্নাতে যেতে চাই ওলামাদের সঙ্গে তাকবীর দিয়ে, সম্ভব নয়। জান্নাতে যেতে হলে মা বাপের পায়ের তলাতে থাকতে হয়, মা বাপের পায়ের তলাতে। আমার বন্ধু, আমি আপনি বুকে হাত দিয়ে বলি, মা বাপের পায়ের তলাতে আছি না মা বাপের পায়ের তলা থেকে সরে গিয়ে মা বাপকে তাড়িয়ে দিয়েছি? কোনটা? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, বলেন বুকে হাত দিয়ে, মা বাপের কাছে আছি, মা কাছে আছে, আব্বা কাছে আছে, এখনো আব্বা মাকে পালা করে ভাত খাওয়াচ্ছ? যদি এমন মুসলমানের ভেতরে থাকো, আমি তার পা দুটো ধরে বলছি, এই লজ্জাকর কথা ভুলে যাও। মার কাছে গিয়ে বলো, মা তুমি আজ থেকে আমার কাছে খাবে, আর কারো কাছে না। আর একটা ভাই বলবে আমার কাছে খাবে, কারো কাছে না। আর এক ভাই বলবে আমার কাছে খাবে, কারো কাছে না। মা পাগল না যে সবার কাছে খাবে। মার যার কাছে খেতে মন যাবে খাবে, তোর হকটা আদায় হয়ে যাবে। তুই খাওয়ালো মায়ের কাছে হক পাবি, না খাওয়ালে পাবি, কারণ তোর অনুমতি ছিল মা তুই আমার কাছে খাবি, তোর যেখানে মন যাবে খাবি, যা মন যাবে খাবি। এই অনুমতিটা মার কাছে একবার দিয়ে দেখেছো? কোনদিন দিয়েছো? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, মা এখনো পালার মা হয়ে গেছে, মা এখনো ভাগের মা হয়ে গেছে, মা এখন লোকের কাছে ধারের মা হয়ে গেছে। ওই মুসলমানের ছেলে, মা সারা জীবন আমার মা ছিল, মা আমাদের মা হয়ে গেছে, এখন আর আমার মা নেই। আমার মা আছে না আমাদের মা আছে? জোরে বলে, মা আমাদের হয়ে গেছে, আমার মা নাই। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমরা 10 জন ভাই বোন, মা কোনদিন বলতো না এটা আমাদের ছেলে, মা বলতো সব কটা আমার ছেলে, সব মেয়ে কটা আমার মেয়ে। আর আমি এত বড় নেমো খারাপ, আমরা আমাদের মাকে বলি আমাদের মা। আমার মা বলতে পারলাম? পেরেছি না? সারাটা জীবন তোকে চুরি করে খাইয়েছে, না খেয়ে তোকে খাইয়েছে, না পরে তোকে পড়িয়েছে। ওই আমতলার বয়স্ক বাবাজিদের জিজ্ঞাসা করো, একটা দিন গেছে ভাদ্র আশ্বিন মাস এলে পেটে কাপড় বেঁধে মা উপোস থেকেছে, কখনো আটা রুটি, কখনো গমের আটা ছেনে খাইয়েছে, কখনো কাঁচা কচু আদা সিদ্ধ করে খাইয়ে দিয়েছে, কখনো তরকারি পেয়েছে, কখনো পায় নাই। মাসের পর মাস ভাত আসে নাই, কন্ট্রোলের চাল পেয়েছে মাসের পর একবার। যেদিন কন্ট্রোলের চাল এনেছে, বাচ্চারা লাইন দিয়ে বসে গেছি, আজ ভাত খাবো। দুটো রান্না করেছে ভাত, মা ভাত রান্না করার সময়তে ভাত যখন নরম হয়েছে আবার পানি ঢেলে দিয়েছে, ভাতের ফ্যানটাকে অনেক লম্বা করে নিয়েছে, ভাতটা সমস্ত ঢেলে বাছাই করা ভাতটা বাচ্চাদের পাতে তুলে দিয়েছে। কোন রকমে বাচ্চাদের পেটটা ভর্তি হয়ে গেছে। আমরা
খেয়ে শুয়ে চলে গেছি, ভাতের সেই ফ্যানটাকে লবণ মাখে মা রান্না খেয়েছে, কোলের কাছে শুয়ে টুকরে খেতে বলেছে আল্লাহ পেটে বাচ্চা দিয়েছে, দুটো খাবার অন্ন দিতে পারলাম না, আমার বাচ্চাদের তুমি দুটো খাবারের ব্যবস্থা করে দাও। সেদিন মায়ের রাতের অন্ধকারে কান্নার চোখের পানি, আজকে তোর ঘরে বরকত হয়েছে, তাই ভাতের চাল এখন ঘরে বেড়ে গেছে। এখন কন্ট্রোলের চাল কেউ খায় না, নেবো খারাপ, এখন কন্ট্রোলের চাল মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, আর নিজেরা দামি দামি চাল কিনে খায়, আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া চায়। আমার বন্ধু, জান্নাত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই জন্য যে মা কন্ট্রোলের চালের ফ্যান খেয়ে জীবন কাটালো, আজও সেই কন্ট্রোলের চালটাই ফকিরকে দিলে। মা বাপের জন্য দান করছো তো, ওই চাল কটা গরু ছাগলকে খাওয়াতে পারলে না তুমি যখন খেলে না? রান্না করে ভাত দিয়ে হাঁস মুরগিকে খাওয়াতে পারলে না? আর যে চালের ভাতটা তুমি খাচ্ছ, ওই চালের থেকে দুটো চাল তুমি তোমার মা বাপের জন্য দান করতে পারলে না? মাকে ভালোবাসো না? যে তোমাকে ভালোবেসে মাছটা ছাড়িয়ে খাইয়েছে, কাঁটাটা যে মাছ চিবিয়ে খেয়েছে, তোমাকে গোশের টুকরো খাইয়েছে, হাড়টা যে মাছ চিবিয়ে খেয়েছে, তোমাকে ডিমের কুসুম খাইয়েছে, ডিমের খোলাটা খাইয়েছে, ওই ডিম রান্না করা ঝোলটা দিয়ে যে মা ভাত দিয়ে সারা জীবন কাটিয়েছে, বর্ষার শীতেতে বর্ষার দিনেতে ঝরঝর করে আকাশের পানি পড়লে ভিজে জায়গাতে মা বসে থেকেছে, তোমাকে শুকনো জায়গায় ঘুম পাড়িয়েছে, যে মা তোমাকে শীতে মোটা ক্যাটার কম্বলের ভেতরে শুয়ে ঘুম পাড়িয়েছে, আর নিজের শাড়িটাকে ডবল করে গায়ে দিয়ে রাত কাটিয়েছে, এই মায়ের জন্য এখনো কন্ট্রোলের চাল রেখেছে। ওই আব্দুল্লাহর বন্ধুরা, নিজের বিবেকের কাছে জিজ্ঞাসা করি, আমি সত্যি মায়ের ছেলে? আমি সত্যি মাকে ভালোবাসি? সত্যি আমি আমার মায়ের পাশে জান্নাতে যেতে চাই? আল্লাহর নবী শুনিয়েছেন, আল জান্নাতু তাহতা কাদামাইহি আবুহু ওয়া উম্মুহু। আমার বন্ধু, তাই শেষ মোনাজাত করার আগে তোমাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় মনে রেখে দাও, ঠান্ডা মাথায় মনে রেখে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ, তোর সঙ্গে আমি সারা জীবন কথা বলেছি, তোর কথা আমি শুনেছি, আমি তোর কথা শুনে তোর কথার উত্তর দিয়েছি। আল্লাহ, তুই তো আমার বন্ধু বলে পরিচয় দিয়েছিস, একবার তোর কাছে জানতে চাচ্ছি, জান্নাতে আমার বন্ধু কে হবে? জান্নাতে আমার বন্ধু কে হবে? তো আল্লাহ পাক সঙ্গে মুসা, ওই গরু জবাই করে যারা, ওদেরকে এখানে কি বলে? তোর সঙ্গে জান্নাতের বন্ধু একটা কসাই হবে। তো মুসা বলছে, আল্লাহ, এই যে কথা হলো, আমি জলিলুল কদর নবী আর আমার বন্ধু কসাই, তা কি করে হয়? বলে, হ্যাঁ, এটাই সত্য। তো নবী মুসা বলছে, আল্লাহ, একবার দেখতে চাই বন্ধুটা কেমন। বলে, দেখবি? বললে, হ্যাঁ। তবে যা, বারাসাত যা, 3 মাথার মোড়ে একটা গোশের দোকান আছে, দেখবি, ওইটা তোর বন্ধু। বলে, ঠিক আছে, যাই। পরের দিন সকালবেলা গিয়ে দেখে বিশাল বড় গোশের দোকান, 6-8টা গরু জবাই করে ঝুলানো আছে, সেলসম্যান কেউ নেই, একজন মানুষ গোশ বিক্রি করছে, মানুষ লাইন দিয়ে গোশ নিচ্ছে, আর ও গোশ ছাড়াচ্ছে আর বেচছে, মানে যাকে বলে সেই একেবারে ঝড়ের মতো বিক্রি হচ্ছে। লোক টাকা দিচ্ছে আর নিচ্ছে, টাকা দিচ্ছে আর নিচ্ছে। মুসা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে, দেখে ওই 10টা গরুর মধ্যে যেই গরুটা সব থেকে ভালো, সেই ভালো গরুর ভিতরে যে গোশটা সব থেকে ভালো, সেই গোশটা বেশ একটা বড় টুকরো কেটে সব করে একটা কাগজে প্লাস্টিকে রেখে সরিয়ে রেখে দিলে, গোটা গোশ বিক্রি হয়ে গেল। আসর শেষ হয়ে গেছে, গোটা গোশগুলো বিক্রি করে আসরের পরে আস্তে করে উঠে সমস্ত টাকাগুলো হিসাব করে ব্যাগে ভরেছে। দোকানের সমস্ত মাল গুছিয়ে বন্ধ করে সেই যে গোশটা কেটেছিল, ওই গোশটাকে সুন্দর করে কিমা বানিয়েছে, আর কিমা বানিয়ে কাগজে জড়িয়ে নিয়ে বার হচ্ছে। নবী মুসা গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর ভাই? বলে, আমি বিদেশি মানুষ, অনেক দূর থেকে আসছি, অনেকটা দূরে যাব, এই সন্ধ্যাবেলা যাওয়াটা সম্ভব নয়, তাই আপনার কাছে আজ রাতটা মেহমান হব, আপনার কাছে থাকতে চাচ্ছি, থাকা যাবে?
বললেন কোনো অসুবিধা নেই, চলো আমার সঙ্গে, আমার বাড়িটা একটু দূরে, সাথে যেতে হবে। বললে হ্যাঁ ঠিক আছে চলো। শহর ছাড়লেন, মাঠ পেরুলো, গ্রাম ছাড়লো, মাঠ পেরুলো, আবার একটা গ্রামের কাছে গেল। গ্রামের কাছে গিয়ে দেখা একটা ছোট্ট ঘর, এক পাশে বললে তুমি এখানে বসো বন্ধু, এখানে বসো, আমার একটু কাজ আছে, কাজটা সেরে নেই। মুসাকে রেখে একটু আগে গিয়ে ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা ঘর, কিন্তু ঘরটা খুব টিপটপ সুন্দর। ওই ঘরের কাছে গিয়ে দরজাটা নিজে খুললেন, ভিতরে গেলেন। ভিতরে যাওয়ার পরে সেই গোশটাকে বার করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর কিমা বানালেন। তারপরে অনেকটা আটা বার করে ছানলেন, ছেনে সুন্দর রুটি করলেন। আটা ছেনে রুটি করেছে, কিমাটা বানিয়ে রেখেছে। নবী মুসা মনে মনে করছে মনে হয় এবার দাওয়াত দেবে, নাস্তা করাবে, কোনো কথা বললেন না। তারপরে ওই ঘরের ভিতরে আরেকটা দরজা খুললেন, এক ভদ্র মহিলাকে ঘর থেকে ফাঁকে বার করলেন। এতটা জাইব হয়ে গেছে, উঠে বসতে পারে না, হাত পা ভালো করে চলে না, মাথায় একটু চুল নেই, মুখে একটাও দাঁত নেই, ভুরুগুলো পর্যন্ত উড়ে গেছে, এইরকম অচল। তুললে ভেতরে হাড়ের শব্দ হচ্ছে, হাড়ে হাড়ে লেগে শব্দ হচ্ছে, শুধু চামড়া দিয়ে কোনো রকমের ঢাকা আছে, গোশতের কোন রকমের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না। পেশাব পায়খানাতে ভর্তি, কোলে কোলে তুলে নিজে হাতে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরের নোংরা কাপড়টা খুলে দিয়েছে। সুন্দর সাদা ধবধবে একটা কাপড় পরিয়ে ছোট বাচ্চার মতো কোলে করে দিয়ে শুইয়ে দিলেন। ওই নোংরা পেশাব পায়খানা নিজে হাতে ধুয়ে পরিষ্কার করে কাপড়টা মেলে দিয়েছে, আর মেলে দেবার পরে হাত মুখ মুছে আবার ভিতরে চলে গেলেন। আবার ওই ভদ্রমহিলাকে কোলে তুলে দিলেন। এক পাশে কিমা, এক পাশে গোশের টুকরো রেখে রুটির টুকরো ছিঁড়ে কিমাতে ডুবিয়ে ভিজিয়ে আস্তে করে মুখে দিচ্ছে। ঠিক পাখির বাচ্চা যেমন হা করে খায়, হা করছে আর নরম টিপে দিচ্ছে আর টুকটুক করে গিলে নিচ্ছে, কারণ ভিতরে একটা দাঁত নেই যে চিবাবে। আর শক্ত দিচ্ছে না যে কষ্ট হবে, নরম করে মুখে দেয়, খাচ্ছেন। মাঝে মাঝে হাত তুলে কি যেন বলতে যাচ্ছে, আমার হাতটা লট করে পড়ে যাচ্ছে, আবার কি যেন বলতে যাচ্ছে, হাতটা পড়ে যাচ্ছে, কারণ হাতটা তুলতে পারছে না। এই কষাই বারবার ওকে আদর করে রেখে খাওয়াচ্ছে। খাওয়ানো হয়ে গেছে, নিজের গায়ে নরম কাপড় দিয়ে মুখটা মুছে পরিষ্কার করে আদর করে বিছানায় শুইয়ে দিয়ে সুন্দর করে কিমার হাঁড়িটা, গোশের টুকরোটা সব ঘরের ভিতরে রেখে দরজা বন্ধ করে ছুটেছে বলছে বন্ধু অপরাধ হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, চলুন আপনাকে নিয়ে যাই। ওই যে সামনে টিপ টিপ করে বাতি জ্বলছে, ওটা আমার বাড়ি, ওখানে গিয়ে আমি আপনাকে আদর করে খানা খাওয়াবো, চলুন। নবী মুসা সাথে সাথে যাচ্ছে, আর যেতে যেতে জিজ্ঞাসা করছে বন্ধু একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? বলে যে ভদ্র মহিলাকে আপনি খাওয়ালেন উনি কে? বলে উনি আমার মা। বলে হ্যাঁ সেটা বুঝতে পারছিলাম। তো বাড়িতে আপনার বিবি বাচ্চা নেই? বললে হ্যাঁ। বলে আপনি সেখানে না রেখে এখানে কেন রেখেছেন? আপনার বিবি বাচ্চা আপনার মাকে দেখে না? তো কসাই বলছে বন্ধু তুমি বিদেশি, তাই তোমার সঙ্গে উচ্চ স্বরে কথা বলার আমার ইচ্ছা নেই, তবে এতটুকু বলে রাখছি শুনে রাখেন, আমার মাকে কেউ সেবা করুক এটা আমি পছন্দ করি না। আমার মাকে দুদিন পরিষ্কার করবে, তৃতীয় দিনে আমার মাকে কেউ চোখ দেখাবে, কেউ ঘৃণা করবে, কেউ নাক ছিটকাবে, কেউ নিজেকে ইতস্তত মনে করবে, এটা দেখে আমার মা কষ্ট পাবে, এটা আমি পছন্দ করি না। সারা জীবন আমি বিছানায় পেশাব করেছি, সারা জীবন আমি কাপড়ে পায়খানা করেছি, সারা জীবন আমি আমার জামা কাপড় নোংরাতে ভরেছি, আমার মা আমাকে নিজে হাতে পরিষ্কার করে দিয়েছে, তাই আমার মায়ের নোংরা কাপড় জামাটা আমি পরিষ্কার করে দিতে চাই, এখানে কাউকে ভাগ দিতে চাই না। এই জন্য সকালে ঘুম থেকে উঠি, ব্রাশ করতে করতে আসি, মাকে ঘুম থেকে তুলি, মায়ের রাতের নোংরা কাপড় জামাগুলোকে আমি সরিয়ে দিই, উষ্ণ গরম পানি করে মাকে ধুয়ে পরিষ্কার করে দিই, আবার একটা সুন্দর সাদা কাপড় পরিয়ে মাকে শুইয়ে দিই, মায়ের নোংরা কাপড়টা নিজে হাতে কেচে ওগুলো শুকাতে দিই, মাকে ভালো করে প্রাণ ভরে নাস্তা খাওয়াই, ফের মার কাছে বলি মা এবার আমি আসবো? মা বলে হ্যাঁ যাও বাবা। আমি তখন বার হই, বিবির কাছে গিয়ে নাস্তা করে দোকানে যাই,
আর দোকানে গিয়ে যখন গোশত বিক্রি করি, যে গোশতটা আমার সব থেকে পছন্দ ওটাকে আমি কেটে রাখি আমার মায়ের জন্য, ওটা নিয়ে এসে আবার মাকে খানা খাওয়াই, মাকে সেবা করি, তবে বিবির মুখ দেখি, তার আগে দেখি না। নবী মুসা বললেন, খুব ভালো কাজ, খারাপ না। তবে একটা কথা তোমার কাছে জানতে চাইছিলাম, তুমি যদি বলতে। বললে কি? বলে মাঝে মাঝে যখন আপনি খানা খাওয়াচ্ছিলেন আর আপনার মা কি যেন বলতে যাচ্ছিল আর হাতটা নেমে যাচ্ছিল, আওয়াজটা বুঝতে পারছিলাম কি যেন বলছিল, কিন্তু আওয়াজটা ঠিক পরিষ্কার হচ্ছিল না, তাই জানতে পারিনি কি বলছিল। কসাই বলে, বন্ধু, মা বুড়ো হয়ে গেলে ওরকম মাঝে মাঝে ভুল বকে, মায়ের সব কথা বলা ঠিক না, আর আপনি জানতে চাইবেন না। নবী মুসা কিন্তু নাছোড় বান্দা, জিজ্ঞাসা করছে, বন্ধু বলো না, মার কথা তো বলতে অসুবিধা কি আছে? বলছে, দেখো, মা বাপ বুড়ো হয়ে গেলে ওরকম মাঝে মাঝে ভুল বকে, ওদের ভুল বকাটাকে কিছু মনে করবেন না। বলে, ওই ভুলটাই বলো না একবার শুনি। বললে, শোনো বন্ধু, তাহলে তুমি যখন ছাড়বে না, তোমার কথা শুনে খুব ভালো মানুষ তোমাকে মনে হচ্ছে, তাই তোমাকে বলছি। বললে, কি? বলে, বন্ধু, আমি যখন মাকে খানা খাওয়াই, মা যখন প্রাণ ভরে খানা খায় আর খেয়ে মা খুশি হয়, হাত তুলে বলে, আল্লাহ, আমার বাচ্চাকে কিয়ামতে নবী মুসার বন্ধু বানিয়ে দিও। মা পাগলের মতো এরকম বলে। নবী মুসা বলে, বন্ধু দাঁড়ান, মা পাগল না, মা পাগল না, আর আমি তোমার ঘরের মেহমান না। মা পাগল না, আর আমি তোমার ঘরের মেহমান না। মা যেটা বলেছে ওটাই সত্য রে বন্ধু, ওটাই সত্য। আমাকে আমার আল্লাহ বলেছে যে মুসা তোর বন্ধু কসাই হবে, তাই দেখতে এসেছিলাম। তোর যোগ্যতায় তুই আমার সঙ্গী হতে পারতিস না, তোর দক্ষতায় তুই আমার সঙ্গী হতে পারতিস না, তোর আমলে তোর ইলমে আমার সঙ্গী হতে পারতিস না। ওটা তোর মায়ের দোয়াতে তুই হয়ে গেছিস। আমি নবী মুসা আর তুই সেই কসাই, জান্নাতে যার সাথে আমার বন্ধুত্ব হবে। তোর মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি আল্লাহর কাছ থেকে শুনে এসে তোকে বলছি, এটা মায়ের দোয়া কখনো মিস্টেক যায় না। ওরে আমতলার বন্ধুরা, জীবনে যদি খোদার কাছ থেকে কিছু নিতে হয়, ওটা মার কাছ দিয়ে চাওয়া, মায়ের হাত দিয়ে চাওয়া, মাকে মাধ্যম করে চাওয়া। মাকে বাদ দিয়ে চাস না, তাহলে কিয়ামত পর্যন্ত যেটা চাইবি ওর গন্ধ পাবি না। বন্ধু, আমি আপনি বুকে হাত দিয়ে বলি, আমার যা কিছু মনের আশা আছে, কাকে দিয়ে চাওয়াচ্ছি? ভাড়া করা মৌলবি দিয়ে না, হায়ার করা মৌলবি দিয়ে। হ্যাঁ না বল, কথা বলিস না কেন? মিলাদের সময় কুলখানা করে, কলমাখানি করে হুজুরকে দিয়ে, হুজুর তো দোয়া করেন না আমার সংসার যেন বরকত হয়। হুজুর বলছে, রব্বানা যালামনা, আর ফেরেশতা বলে, হারামি, নিচে জাহান্নামের কারখানা, পাপের আড়তখানা দেখতে পাচ্ছিস না? কোথায় চাচ্ছিস দোয়াটা? মা আছে, বাপ আছে, মা বাপের দোয়া আছে। সন্ধ্যেবেলা তাড়িয়ে দিয়েছে কি জি, উপরে লিখেছে মা বাপের আশীর্বাদ, বাড়ি করে লিখেছে মা বাপের আশীর্বাদ। জিজ্ঞাসা করছি, মা? বলছে, মা ছোট ভাইয়ের ঘরে থাকে, আমার থেকে বাদ। উপরে আশীর্বাদ, তলায় মা বাপ, দুটোই বাদ। ফেরেশতা বলছে, চিটিং বাদ, ওরে মুনাফিকের চিটিং বাদ। উপরে বলে মা বাবার আশীর্বাদ, আর তলাতে মা বাবা দুটোই বাদ। তোমাদের এখানে এরকম আছে কিনা জানি না, আমার জীবনে এরকম অনেক দেখেছি। বন্ধু, তুমি যে দোয়াটা চাচ্ছ ওটা যাবে কি করে? ওটা যাবার জন্য মাঝখানে যে সিঁড়ি লাগে, ওটার নাম মা। ওটার নাম কি? জোরে বলেন, ওটার নাম কি? আমাদের দেশের বক্তা তো সারা জীবন বলেছে, বাবা আল্লাহর কাছে গেলে ওলিদের হাত ধরতে হবে, মৌলবীদের হাত ধরতে হবে, পীরের হাত। কানা কানা জাত কানা, কিছু জানে। আরে আল্লাহর কাছে যেতে গেলে মা বাপের হাত ধরে যেতে হয়। কার হাত ধরে? জোরে বলেন, কার হাত ধরে? যে মায়ের এখনো হাত ধরে নাই, জেনে রাখো ও জান্নাতে যাওয়ার মতো মোটের যোগ্য নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আজ ঈদের দিন এসেছে, আজ ঈদের দিন এসেছে, ঈদের নামাজ পড়ে, নতুন জামা পরে, মা বাপের কবর কোথায় চেনে না, ও হারামির বাবার কবর জিয়ারত করতে যায়। বলছে, চ গাড়ি ভাড়া করে এবার দরবারে জিয়ারত করে আসি। আল্লাহ পাক বলছে, কবরে কিয়ামতে গিয়ে দেখবি হারামি হয়ে উঠবি, হারামি।
তোকে খাওয়াতে গিয়ে যে পেটের ক্ষুধাটাকে কাপড়ে আটকেছে, তোকে মানুষ করতে গিয়ে যে ছেঁড়া জামা পরে গোটা জীবন কাটিয়েছে, তোকে মানুষ করতে গিয়ে, তোকে বড় করতে গিয়ে সারা জীবন ছেঁড়া ব্লাউজ পরে কাটিয়েছে, তোকে বড় করতে গিয়ে যৌবনটা অকালে জলাঞ্জলি দিয়েছে আর অন্ধ হয়ে বাকি জীবন কাটিয়েছে। অমন বাপের কবরের কাছে যেতে পারলি না? অমন আব্বার কবরের কাছে যেতে পারলি না? হায়ার করা বাবার কবরের চাদর নিয়ে খৈচর নিয়ে গেছো, পরে যদি কবরের চাদর দিয়ে পাস করতে চাস, আমি চাদরের নমুনা দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোন মৌলবীর বাপের তাকতে চাদর দেখাতে পারে, আমি দেখাচ্ছি, চাদর দেখে যাও। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, চাদর যদি ঢাকতে হয় তো নিজের দামি রুমালটা, দামি কাঁধের ঝাড়নটা নিয়ে যা, নিয়ে বাপের কবরটাকে ভালো করে ঝেড়ে দেখা যা। মায়ের কবরটা যে সারা জীবন তোকে গা মুছে দিতে গিয়ে, শীতের দিনে তোর শরীর মুছতে গিয়ে যে মা তার গোটা শাড়ির আঁচলটা ভিজিয়েছে আর ভিজে আঁচলটা গায়ে ঢুকিয়ে নিয়েছে আর তোকে শুকনো করে বসিয়ে কোলে বসিয়ে খাইয়েছে, আমার আব্বা তুমি এইটা খাও। ওই বাপের কবরের কাছে যাও আর গিয়ে বলো, আব্বা সারা জীবন হাত ধরে তুমি ঈদগাহে এনেছিলে, আজ আমি একা এসেছি এতিম বলে, তুমি নেই বলে আমার হাত ধরে আনার কেউ নেই, তুমি এসে ধুলোতে বসতে আর আমাকে গামছা বিছিয়ে দিতে, তুমি রোদে বসতে আর আমার মাথার উপরে তুমি ছায়া করে দিতে, তুমি নেই, ছায়া নেই, তুমি নেই, হাত ধরার কেউ নেই, তুমি নেই, কোলের কাছে বসানোর কেউ নেই। এমন বাপের কবরের কাছে গিয়ে বস আর বসে বসে গিয়ে বল যে আব্বা একটু দোয়া করিস, তুই যেন নারাজ হয়ে যাস না। রব্বুল জালাল বলে, ফেরেশতা আর ফেরেশতারা, আল্লাহ কি মজার দৃশ্য দেখছি, সন্তান বাপের কোলের কাছে, কারণ ফেরেশতাদের সংসার নেই, সন্তান নেই, বাচ্চা নেই, তাই বাপের কোলের কাছে বাচ্চা যখন যায় ফেরেশতারা খুশিতে বাগে বাগ হয়। আল্লাহ পাক বলে, ও ফেরেশতারা কি হলো? বলে বেটা বাপের কোলের কাছে বসেছে, লোটা দুনিয়া দেখেছে আর আমি আল্লাহ আমার রহমতের নজর দেখেছে, বাচ্চা বাপের কোলের কাছে নয়, জান্নাতের বাগানে বসে আছে, জান্নাতের বাগানে বসে আছে। বন্ধু তাই শেষ কথায় শুনিয়ে দিয়ে চলে গেলাম, এরকম আব্বা মায়ের কবরটা একটু জান্নাতের বাগান হোক আর আমি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটা আমরা সকলে চাই ইনশাআল্লাহ। জোরে বলেন চাই। কার কার এমন ইচ্ছা আছে হাত তোলেন তো ভাই, যাদের চাই, চাই নামান হাত। জীবনে কোনোদিন তো বাপকে কিছু দিতে পারলাম না, তাই মাসের শেষে 100 টাকা দেবো, মাসের শেষে 100 টাকা দেবো। এরকম ছেলে কি আছে হাত তোলেন তো, যে 1 মাস পরে 100 টাকা দেবো, 1 মাস পরে হাত তোলেন, তোলেন হাত তোলেন। যারা হাত তোলেন তারা তুলতে পারেন না, 100 টাকা মাসের শেষে, আরে ভিখারি বলতে পারে দেবো 100 টাকা।